দর্শন মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক। হ্যাঁ, সবাই বলে ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক। ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক। হ্যাঁ, আমি আজকে মন্ত্রগুলো রেকর্ডিং করে নিয়ে দেখি আগামীকালকে মন্ত্র রেকর্ড করা হবে। এটা আমাদের এটা মনে রাখবে, এই ভিডিওগুলো যেগুলো আমাদের আপলোড করতেছি, এটা তাদের জন্য যারা আমাদের ধর্ম সম্পর্কে ভালোভাবে জেনে গভীরে যেতে চায়। এটা আমাদের ঈশ্বর সাধনা কখনো একদিনের ব্যাপার না। একটা ভিডিও দেখে ঈশ্বর সম্বন্ধে সবকিছু জানবা বুঝবা, এটা তোমাকে নিরন্তর সাধনা করতে হবে। যেটা গীতা ভগবান বা যেটা গীতা মাহাত্ম ঋষি বলছে যে পুনঃ পুনঃ গীতার জ্ঞানকে অভ্যাস না কইরা মোক্ষ লাভের চেষ্টা করে বালকের ন্যায় সে হাস্যাস্পদ হয়। মানে গীতার জ্ঞানকে পুনঃ পুনঃ বারবার পড়ে পড়ে বারবার পড়ে 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 আয়ত্ত করে করে তোমাকে সিদ্ধি লাভ করার চেষ্টা করতে হবে। তুমি ভাববা না কখনো যে গীতা আমি একবার একটা শ্লোক পড়লাম, আমি এটা বুঝলাম, আমার আর কোনো বোঝার নাই, সেখানে আমি হয়ে গেছে, তাহলে তুমি একটা মূর্খ। হ্যাঁ, ঋষি বলছে সেটা বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। গীতা এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ যার যে আবেদন আমাদের জীবনে সব সময় থাকবে, চিরদিন। আর এই গ্রন্থের বাণী, এই গ্রন্থের কথা, ভগবানের মুখনিসৃত বাণী আমাদের জীবনের চলার পথে সর্বদাই, সর্বক্ষেত্রে এই বাণী, এই কথা সর্বযুগে প্রযোজ্য। এখানে কোনো কথা নাই, গীতার মধ্যে একটা শব্দ নাই যে কলিযুগে গীতা পড়া যাবে নাকি, গীতার প্রয়োজন নাই। সত্যযুগ বলো, ত্রেতা বলো, দাপর বলো, কলি বলো, আমাদের মনে রাখবো যে আমাদের সনাতন ধর্ম হলো সার্বজনীন। সার্বজনীন শব্দের অর্থ হলো সর্বস্থানে সর্বসময়, যা ছিল, যা আছে, থাকবে এবং সর্বস্থানে, মানে সর্বদাই প্রযোজ্য। এইটাই হলো সনাতন। আমি যদি তাকে সময়ের সীমা রেখে টেনে বলি যে না এটা এই যুগ, আমাকে এটা করতে হবে, সেটা সনাতন ধর্মের মূল কথা নয়, মূল তত্ত্ব নয়। এই যুগের মানুষ সেগুলো কোথা থেকে কিভাবে বানিয়ে ফেলছে কথাগুলা। কিন্তু দেখো, আমি আমেরিকার মতো জায়গায় চলি এবং জীবনের বিভিন্ন জটিল সমস্যা নিয়ে, এখানকার লাইফ স্টাইল হচ্ছে অন্য ধরনের, কিন্তু এই সমাজে থেকেও আমি গীতা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করি, গীতার কথা বলি, আমার যে অন্যান্য ধর্মের যে অন্যান্য ঈশ্বর তত্ত্ব সবকিছু নিয়ে আমি ধ্যান করি। ধ্যান করার তো আমি পদ্মাসনে বসে ধ্যান করছি না, আমি জীবনে চলার পথে হাঁটতে ফিরতে বসতে খেতে আমি চিন্তা করছি যে জিনিসটা কি আসলে, এটাকে এইভাবে করতে হবে, ওটাকে ওইভাবে করতে হবে, আমার কাজটাকে এইভাবে করলে হলে ভালো হইতো, গীতায় কি কাজটা আমাকে এইভাবে করতে বলতেছে, আমার মনের ভাবটা কিভাবে ধরে রাখতে হবে। কারণ আমাদের জীবনে চলার পথে সবার সমস্যা আছে, কেউ বলতে পারে না, পৃথিবীতে কেউ বলতে পারবে না, শুধু পৃথিবীতে না, দেবলোকও, অসুর বলো, দেবতা বলো, মানে স্বর্গলোক বলো, মর্তলোক মানে পৃথিবী লোক, এবং যেটা আমাদের অসুর লোক বলে পাতাল লোক, সব জায়গায় কিন্তু সবাই কোনো না কোনোভাবে অসম্পূর্ণ। এবং দেবতারা যারা আমাদের, অন্তত আমাদের হিন্দু শাস্ত্র সনাতন ধর্ম অনুযায়ী দেবতারাও বিভিন্ন ডিস্ট্রেস, যেটা বলে মানসিক কষ্টের মধ্যে দিয়ে অনেক সময় অতিক্রম করে। কারণ স্বর্গের যে দেবতারা, সে অনেকবার অসুরদের হামলা করার মাধ্যমে তারা স্বর্গচ্যুত হয়েছে, স্বর্গের থেকে নেমে আসছে পৃথিবীতে। এটা অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে সবার মধ্যে। এটা জিনিস কেউ বলতে পারবে না যে না আমি 100% পারফেক্ট, আমার কোনো সমস্যা নাই, কেউ নাই এই পৃথিবীতে। শুধু আধ্যাত্মিক জগৎ যেটা, সেই আধ্যাত্মিক জগতে সেই স্থানে গেলে পারে আমাদের আর কোনো সমস্যা থাকে না কোনো ধরনের। শুধু আমরা অনন্ত জীবন, অনন্ত আনন্দের সন্ধান লাভ করি। এই জন্য এই স্কুলের যে আমাদের মন্দিরের নাম হচ্ছে অনন্ত জীবন, অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দির। কেন অনন্ত জীবন? আমাদের জীবন অনন্ত, সবার জীবনে অনন্ত। যেখানে শাস্ত্র পাঠও না করে, যেখানে চুরি চামারি করে, খারাপ কাজও করে, তারও জীবন অনন্ত এই কারণেই যে পুনর্জন্ম হয়। কিন্তু আনন্দ নাই সেই জীবনে, দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। আনন্দ তখনই জীবনে আসবে যখন আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পাবো। হ্যাঁ, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পেয়ে অনন্ত লোকে চলে যাব এবং সেখানে আমরা অনন্ত জীবনের সন্ধান পাবো। হ্যাঁ, এবং এইটাই হলো ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব কি? যে অনন্ত লোকে যখন যাবা সেখানে সবাই ভগবান ভগবতী। হ্যাঁ, আমি ভগবান ভগবতী নিয়ে বিভিন্ন আলোচনা অন্য ভিডিওতে করব। আজকের আলোচনা যেটা আমরা গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। দেখো, আমরা গীতার সার্বিক আলোচনা, আমি গতকাল একটা ভিডিও আমি আপলোড করছিলাম, দেখছো যে কথা আলোচনা করছিলাম যে আত্মজ্ঞান না হলে সংসার ভোগ করা যায় না, বিষয় ভোগ করা যায় না। হ্যাঁ, কি কথাটা কেউ বুঝতে পারছো?
কেউ বলো তো দুই একটা লাইন হ্যাঁ। কি বুঝতে বুঝতে পারছো, বলো, কে বলতে পারবে? আমি কি বুঝাইতেছি বুঝতে পারবা? দেখো তোমরা, আমি সবসময় বলছি যে আমাদের গীতা যেটা, গীতায় আমাদেরকে শিখতে হবে। আমাদের ব্রেনের যে ডেভেলপমেন্ট, যেটা গীতা হলো বুদ্ধিযোগ, গীতার আরেক নাম হলো নিষ্কাম কর্মের আরেক নাম হলো বুদ্ধিযোগ। আমাদের আমরা দেখো, আমরা কিন্তু ভারতীয়রা ওই শুধু আচার আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখে আমাদের সাধনা। কি কথা তাই কি, তাই না? আর কোনো কিছু হ্যাঁ। শিখি না। হ্যাঁ, তুমি যদি ভগবানের ভক্ত সেটা ভালো কথা, ভগবান তোমাদের সবকিছু করে দেবে। কিন্তু ভগবানের ভক্তের মধ্যে কোনো কামনা বাসনা নাই, স্প্রিয়া নেই, এটা মনে রাখবা। সেটা গীতার মধ্যেই লেখা আছে। আমাদের মনের ভিতর যেহেতু কামনা আছে, বাসনা আছে, অথবা আমাদের মস্তিষ্ক দিয়ে কর্ম করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। যে আমি স্পষ্ট করে বলছি যে আমাদের আগে আত্মজ্ঞান অর্জন করতে হবে, আমাদের ঈশ্বর সাধনা করতে হবে, তারপর জগৎ ভোগ করতে হবে। আগে যোগী হইতে হবে, তারপর ভোগ করতে হবে। আগে ত্যাগী হইতে হবে, তারপর ভোগ করতে হবে। ত্যাগী হওয়ার অর্থ না যে ঘর বাড়ি সংসার বিষয় ত্যাগ করা। ত্যাগ করা মানে বিষয়ের প্রতি যে আসক্তি, বিষয়ের প্রতি আসক্তি, এটা আমাদের ত্যাগ করতে হবে। কি কথা তাই না? আমরা জীবনে চলার পথে আমরা যা কিছু করি না কেন, আমাদের কর্মের যে ফলের প্রতি আসক্তি থেকেই যায়। আমরা যা কিছু করি, একজন ছাত্র পড়াশোনা করলো, সে পরীক্ষা দিয়েই সে অপেক্ষা করবে কখন পরীক্ষার ফলাফল আসে। এই তো আমি ভালো রেজাল্ট করতে চাই, এই তো ভালো খবর আসতেছে, এই তো ভালো রেজাল্ট হচ্ছে। একজন লোক ব্যবসা বাণিজ্য করতে দোকান খুলেই কিন্তু চিন্তা করে আজকে এই তো অনেক কাস্টমার আসবে, এই অনেক বেচা কিনে হবে, অনেক ইয়ে হবে। এইভাবেই তো আমাদের মাইন্ডসেটটা থাকে সাধারণ মানুষের। কি কথা তাই কি, তাই না? হ্যাঁ, 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 ঠিক। হ্যাঁ। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু এটা গীতা বলে না যে তোমার, গীতা বলছে ওইটা আসক্তি ত্যাগ করো, কর্মটা করো এবং দক্ষতার সঙ্গে কর্ম করো। তুমি যেন কর্মে যেন সফল হও। একজন নিউরো সার্জন যদি ব্রেন সার্জারি করে, অবশ্যই তার ইচ্ছা হলো রোগীর ব্রেন সার্জারি সাকসেসফুল হবে, রোগী বেঁচে থাকবে, অবশ্যই। কিন্তু তার থেকেও বড় জিনিসটা যে তুমি ঠিকমতো জিনিসটা আয়ত্তে করছো কিনা, তোমার এক্সপার্টিস আছে কিনা, তুমি দক্ষতা অর্জন করছো না। একজন ছাত্র অবশ্যই ভালো রেজাল্ট করবে, কিন্তু ভালো রেজাল্ট করার আগেও তার থেকে বেশি ফোকাস করা দরকার যে সে ঠিকমতো পড়াশোনা করতেছে কিনা। হ্যাঁ, তাই না? সে জিনিসগুলো আয়ত্ত করতেছে কিনা। হ্যাঁ। আমি ছোটবেলায় লক্ষ্য করছি, নিজেই লক্ষ্য করছি যে আমার আশেপাশের ছাত্ররা শুধু বলতো এই জিনিসটা, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা 1900 অমুক সালে আসছে, এই তারপরের বার এখানে আসে নাই পরীক্ষাগুলায়। আমাদের আমাদের কিন্তু ওই যে যখন পরীক্ষা হইতো না, মনে করো 1984 সালে যদি কোনো প্রশ্ন আসছে, সে 1985 সালের পরীক্ষায় সে প্রশ্নগুলো আসে না। সেগুলো 1986 সালের পরীক্ষায় গিয়ে সেই প্রশ্নগুলো আসে। এরকম একটা প্যাটার্ন ছিল কিন্তু। এবং ছাত্ররা বুঝে গেছিল হ্যাঁ। যে এই জিনিসগুলো যে এটা 1984 সালে জিজ্ঞাসা করছে, 1986 সালের পরীক্ষা সেগুলো আসবে, 1985 সালের পরীক্ষা আসবে না। 1986 সালে যে পরীক্ষা যে জিনিসগুলো আসে 1988 সালে, কিন্তু পরে গিয়ে দেখা গেছে প্যাটার্ন ব্রেক করছে। এইভাবে তারা পড়াশোনা করতো। হ্যাঁ, তো পরীক্ষার প্রস্তুতি নেয়, ভালো রেজাল্ট করবে, কিন্তু কথা লিখে দেখো মানুষের যে যে কোনো জিনিস আয়ত্তে করতে হয়, একটা কনসেপ্ট, এটা হ্যাঁ আমাদের এই যে আমি ইউটিউব চ্যানেল তৈরি করছি, হ্যাঁ, মনে করো অনেকেরই একটা ধারণা যে আমি কিভাবে ভালো ইয়া তৈরি করি, থাম্বনেল তৈরি করি, এটা সেটা তৈরি করি, কিভাবে আমার ভিউয়ারের আকর্ষণ নেই। হ্যাঁ, সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু কন্টেন্টটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার দৃষ্টি থেকে। এটা ভিউ যদি কমও আসে, সলিড লোক যদি পাওয়া যায় যারা গীতা সম্বন্ধে জানতে চায়, সেটাই হলো গুরুত্বপূর্ণ দিক। এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না যে আমার মানুষ ভিডিও দেখে রাতারাতি এটা হিট হবে কি। কিন্তু গীতায় বলছে যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কি একজন মোক্ষ লাভের চেষ্টা করে, হাজার হাজার। হ্যাঁ, আমাদের সব কথাই আছে যে চোরে না শুনে ধর্মের কাহিনী, একটা কথা আছে না? হ্যাঁ, আছে। হ্যাঁ। তো মনে রাখবা ধর্মতত্ত্ব এমন একটা জিনিস, সবাই এইসব ব্যাপারে উৎসাহ প্রকাশ করে না, কিন্তু যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারাই করবে। কেন করবে? আমরা যদি কিনা ধর্মতত্ত্ব মেনে চলি, ধর্মের শাস্ত্র বুঝতে পারি, তা আমাদের জীবনটা সহজ হয়। এইটা হলো সিক্রেট। এই জন্য গীতা বলছে এটা গুপ্ত বিদ্যা, নবম অধ্যায়। রাজবিদ্যা রাজগুজ্জযোগ বলছে না ভগবান? নবম অধ্যায়ের নামটা বলছে। কি? হ্যাঁ, হে অর্জুন, এই তোমাকে আমি অত্যন্ত গোপনীয় বিষয় বলিতেছি, যাহা জানিলে তুমি সকল কর্মের বন্ধন থেকে মুক্ত হইবে। তুমি সর্বদেশ শূন্য বলে, মানে তোমার মধ্যে কোনো পাপ নাই, তুমি সর্বদেশ শূন্য, তোমার মধ্যে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। নবম অধ্যায়ের প্রথম শ্লোকেই শুরু হয়েছে এইভাবে, এই অর্জুন তুমি সর্বদেশ শূন্য বলে তোমাকে অত্যন্ত গোপনীয় বিষয় বলিতেছে। এই বিষয়টা অত্যন্ত গোপনীয়। আধ্যাত্মিক তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব হচ্ছে গোপনীয়, অনেকে জানেন, এটা গোপনই থেকে যায়। যদি কিনা এখন যেখানে সেখানে গেলে গীতা পাওয়া যায়, অনলাইনে গীতা আছে, মানুষ আলোচনা করতেছে, কিন্তু গীতা আমাদের শাস্ত্রের সার তত্ত্ব অনেকের
মধ্যে ঢুকবে না। এই কারণে কি তারা তাদের মনের দরজাটা খুলে রাখেনি। দরজাটা বন্ধ থাকে। তাই না? হ্যাঁ? কি কথা তাই না? হ্যাঁ, হ্যাঁ? তাই গীতা যখন হ্যাঁ, শিখবা, গীতা যখন পড়বা, মনের দরজা খুলে আমাদের গীতার জ্ঞান অর্জন করতে হবে। হুম? তা গীতায় সুস্পষ্ট করে বলছে ভগবান যে আগে তোমরা যোগী হও। আর যার মনস্থির হয় নাই, তার আত্মজ্ঞান হয় নাই, যার আত্মজ্ঞান হয় নাই, তাহার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? শান্তি বিনা সুখ কোথায়? যার মনে শান্তি থাকে না, তার সুখ থাকে না। সে যত ভালো কাপড়-চোপড় পড়ুক, ভালো দামি গাড়ি চালাক, ভালো বাড়িতে থাক, তার ব্যাংকে লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা থাক, তার মনে না শান্তি থাকলে বৈশ্বিক সুখ তার কাছে বিষ হিসেবে দেখা দিবে। কোনো কিছুই জীবনে সে কি বলে ভোগ করবে না, এনজয় করবে না। ইংরেজিতে বলে এনজয় করা। সে লাইফটাকে এনজয় করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মানসিক শান্তি আসে নাই। আর মানসিক শান্তি জীবের তখনই আসে যখন তার মন ঈশ্বরে গিয়ে স্থির হয়। ঈশ্বরে মন স্থির না হওয়া পর্যন্ত তার মধ্যে মানসিক শান্তি কখনো আসবে না। মনে রাখবে যে আমাদের চিত্ত থাকে বিক্ষিপ্ত, মন সবসময় লাফালাফি ঝাপাঝাপি করতেছে। আমার সকালে একটা বিষয় চিন্তা করি, এই জিনিসটা এই বিষয়ে চিন্তা করি, দুপুর হইতে ওই বিষয়টা চিন্তা করি, দুপুর হইতে ওই বিষয়টা চিন্তা করি, বিকাল হইতে ওই বিষয়টা চিন্তা করি, আরেকভাবে চিন্তা করি। কি কথা বুঝতে পারতেছো? আমি যখন আমেরিকাতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, আমার একটা রুমমেট ছিল, আমার বন্ধু, খুব ভালো ফ্রেন্ড ছিল সে, আমেরিকান। এই দেশে কি তুমি মেজর চেঞ্জ করতে পারো, মানে ইউনিভার্সিটি ঢুকলে তুমি যেটা সাবজেক্ট ইচ্ছা সেই সাবজেক্টে পড়তে পারবা। তুমি মনে করো 6 মাস 1 বছর পড়লে ফিজিক্স ভালো না লাগলো, তুমি মনে করো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো, তবে তুমি মেজর চেঞ্জ করতে পারবা। তো আমার তুমি যে 1 বছর যে পড়লে, পয়সা দিয়ে পড়লা, তোমার ওই জিনিসগুলো নষ্ট হইলো আর কি। মানে এটা তো কোনো ব্যাপার না ওদের। হ্যাঁ, তো এখানে ছাত্ররা কিন্তু প্রতি বছরে বছরে ইউনিভার্সিটিতে আইসা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার চলে যায়, তারা ডিসাইড করতে পারে না কোন সাবজেক্টে পড়াশোনা করবে। এটা অনেক ছাত্র হয়, এটা অনেক ছাত্র হয়। সে কোর্সগুলো নেয় পরে নষ্ট হয়ে যায়, কোর্সগুলো কাজে লাগে না। তা আমার এক বন্ধু ছিল, সে সকালে হইতে বলতো যে আমি এই সাবজেক্টে পড়বে, বিকাল হইতে হইতে সে আরেকটা সাবজেক্টের কথা বলতো, বিকাল হইতে হইতেই একেবারে ঘড়ির কাটার মতো। ঘড়ির কাটা দেখবা সন্ধ্যা তোমার দুপুর 12টা একেবারে আপ, তাই না? আগে, এখন তো আর ডিজিটাল ওয়াচ, আগে যে ঘড়ির কাঁটাগুলো ঘোরে না, ঘড়ির কাঁটা হ্যাঁ, দুপুরের দিকে 12টার সময় থাকে আপ, মানে উপরের দিকে, ঊর্ধ্ব দিকে। আর সন্ধ্যা সকাল 6টা কিংবা সন্ধ্যা 6টায় ডাউন, একেবারে নিচের দিকে, তাই না? হ্যাঁ, তা হ্যাঁ, আমি আমার বন্ধুকে বলতাম, দেখ তোর মনটা তো হয়েছে ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটা যখন ঘোরে তোর মন তো ঘোরে, তাই না? হ্যাঁ, এরকম অনেক হ্যাঁ, অনেক মানুষ দেখবা, জিনিসটা তো সহজ না। আমাদের গীতা বলে নাই যে ঈশ্বরের মন স্থির করা মানে বইটা ডুম 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 করে আমি ঈশ্বর মনকে নিষ্কাম কর্ম করা, তুমি বিশ্বাস করো আর নাই করো। আমি একটা আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতে, একটা সমস্যা নিয়ে প্রায় 10 দিন ধরে, 15 দিন, 15 দিনের বেশি, প্রায় 20-30 দিন হয়েছে আর কি। যে জিনিসটা অ্যাপ্রোচটা এইভাবে যাইতে হবে, এই লাইনে যাইতে হবে, এইভাবে কাজটা করতে হবে। কিন্তু আজকে সকালে ওইটা মাইন্ড চেঞ্জ করে আরেকভাবে করছি। সেটা আমি গীতার দৃষ্টিতে করছি। গীতার এক একটা শ্লোক যদি পড়ো, এক একভাবে তোমাকে চালাইতেছে। এর অর্থ না যে গীতা ভুল। আমরা গীতার জিনিসটা সম্পূর্ণ আয়ত্ত করতে পারতেছি না। কারণ গীতা তো আমাদের আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের ট্রি স্ট্রাকচার, গাছের মতো। আমাদের মনটা বিভিন্ন তো গাছের ডালপালা যাইতেছে, কিন্তু গোড়া, যখন গাছের গোড়ার দিকে মূলে চলে যাবে, তখন মন একেবারে স্থির হয়ে আসবে। কিন্তু সেই স্থিরতা রাতারাতি আসবে না। কারণ আস্তে আস্তে ঈশ্বর সাধনা করতে 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 মনটা স্থির হয়ে আসে। রাতারাতি হবে না। এই জন্য তোমরা যারা আসো, হ্যাঁ, যেটা অর্জুন বলছিল, হে ভগবান তুমি যে এই যে যোগের কথা বললে, হ্যাঁ, সমময় যোগের কথা বললে, মনের চঞ্চলতা বশত তার স্থিরতা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, তা ভগবান কিন্তু ষষ্ঠ অধ্যায়ে বলছেন, হে অর্জুন তুমি যে কথাটা বলছো, মন যে চঞ্চল অস্থির, তাতে কোনো সন্দেহ নেই। ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করা যায়। আমরা যদি ভগবানের গীতা যে নিষ্কাম কর্মের কথা বলছি, ভগবান, আমরা যদি সেটা অভ্যাস করার চেষ্টা করি, গীতার একটা শব্দ, দুইটা শব্দ, এইভাবে আস্তে আস্তে অভ্যাস করি, দেখবা মন আস্তে 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 মনের ভিতরে যে চঞ্চলতা কমে আসতেছে, অস্থিরতা কমে আসছে, এবং মনটা স্থির হচ্ছে। আর মন যখন স্থির হয়, আমরা জীবনকে সুন্দরভাবে ভোগ করতে পারি। হ্যাঁ, কি কথা, তাই না? হ্যাঁ, 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 হুম। এটা লক্ষ্য করবা, মনের ভিতরে অস্থিরতা থাকলে চঞ্চল। আমাদের জীবন মানে কি লক্ষ লক্ষ কোটি কোটি সমস্যা। আমরা যত ব্রেন ইউজ করবো, মাইন্ড ইউজ করবো, যে আমার এই করতে হবে, এইটা হলে এইটা করতে হবে, ওইটা হলে ওইটা করতে হবে,
এই যেমন এই দেশের মানুষ, শুনো, তারা যেভাবে জীবনযাপন করে, আমি তাদের ভুল ধরতেছি না। আমার কোনো ক্ষমতায় নেই। তারা এত হিসাব করে, এই মেডিকেলে গিয়ে এই ডাক্তার দেখাইতে হবে, এই প্ল্যানে এত ইন্সুরেন্স কোম্পানি এত পে করবে, এইটা আমার এত পে করতে হবে, এইভাবে এইটা করতে হবে, ওইটা করতে হইব। বৃদ্ধ হইলে কোথায় রিটায়ার করব, কোথায় ট্যাক্স বেশি দিতে হয়, কোথায় ট্যাক্স কম দেওয়া যায়। মানে সারা দুনিয়ার জিনিস নিয়ে তারা চিন্তা করে। হ্যাঁ? তাদের রিটায়ারমেন্ট প্ল্যানে মানে খালি মনটা সবসময় খালি বিষয়ের মধ্যে পড়ে থাকে, জানো? খালি বিষয় নিয়ে চিন্তা। হ্যাঁ? কোন জিনিসে কিভাবে ট্যাক্স ফাইল করলে কত পয়সা কম দেওয়া যাইব। মানে খালি বুক কিপিং, খালি অ্যাকাউন্টিং। তো এতে হচ্ছে কি যে আমাদের গাছের যে ডালপালা লতা আছে না? লতাপাতা, মনটা গিয়ে ওই লতা হ্যাঁ, পাতার মধ্যে থাকে সবসময়। গাছের। তুমি গাছটাকে দেখতে পাচ্ছ, গাছের যে ডালপালা আছে, গাছের যে গোড়াটা আছে, তোর মনটা সেখানে নেই। খালি বিষয় নিয়ে। আচ্ছা, তুমি গাছের যদি মনে করো একটা গিয়ে একটা ডালের গিয়ে একটা ফল তুমি ধরতে পারছো। শুধু ফলটাই ধরছো, একটা ফল নিছো। এখন তুমি দেখো যে অন্য ডালে আরেকটা ফল আছে। তুমি সেই ফলটা ধরতে চাও। তাহলে কি? গাছের যে ডালপালার থেকে কি গাছের পাতার থেকে তোমার নিচের দিকে নামতে হবে। নামতে হবে না? গাছের গোড়ার দিকে নাইমা, মানে ওই ডাল থেকে নাইমা অন্য হ্যাঁ, ডালে উঠতে হবে। কি কথা ঠিক কি ঠিক না? কথা তাই? ঠিক। তা গাছের যখন আমরা হুম, পাতার দিকে যাই, মানে মনটা পাতা ফলের দিকে যায়, তখন আমরা ভোগ করতে চাই। যখন একটা জিনিস ভোগ করে আমি অন্য একটা জিনিস ভোগ করতে যাবো, তখন কিন্তু আমাকে ব্যাকআপ করতে হবে। সেখান থেকে নেমে এসে অন্য ডালে উঠতে হবে। তার মানে ভোগ করলাম, এখন ত্যাগ করে করতে হবে। মানে নামা মানে কি? ত্যাগ। মনটাকে ত্যাগের দিকে নিতে হবে। আবার মনটাকে ভোগের দিকে নিয়ে অন্য ডালে উঠতে হইব। তো অনেকের মন একভাবেই কাজ করে যে সে শুধু ভোগই করতে চায়। গাছের ডালে উঠছে, পাতায় উঠছে, একটা ফলে উঠছে, ফলটা ছিঁড়ছে, খাইছে। এখন সে এখন সে করতেছে যে না, আমি তো এটা ছাড়বো না, আমি এনতে তো যাবো না, হুম, আমি এটা ত্যাগ করবো না। সে শুধু ভোগ করতে শিখছে, সে কোনো ত্যাগ করতে শেখে নাই। আর যখন ত্যাগ করতে যায় তার মধ্যে রাগ আসে, ক্রোধ আসে। সে হুট করে এখানে গাছের গোড়ায় নেমে পড়ছে, একেবারে গাছের গোড়ায় যে নামছে আর না, গাছের গোড়া ধরে বসে আছে, আসে উপরে ওঠে না। হ্যাঁ? হ্যাঁ, আমাদের সমাজে হয়েছে কি, হয় ভোগী না হয় ত্যাগী। যারা ভোগী সংসারে থাকে, গৃহস্থ, তাদের মধ্যে কোনো কিন্তু একটা স্ট্যান্ডার্ড নাই। তারা যা ইচ্ছে সেইভাবে জীবন ভোগ করে যাবে, তাই না? হয়তো কারো ঠকাবে, প্রতারণা করবে, হ্যাঁ, কিংবা নিজে নিয়ে ভাববে। তুমি যে একটা ডাক্তার হলে, ডাক্তার, তুমি ক্লিনিক খুললা, তুমি ক্লিনিক খুলে চিন্তা করতেছো কেমনে রুগী আসবে, কার থেকে কেমনে বেশি পয়সা কামানো যাবে। বাজারে গেছে, তুমি দোকান খুলছো, কেমনে ক্রেতার কাছ থেকে বেশি পয়সা কামানো যাবে। এইটাই তো মানুষ চিন্তা করে। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ? হুম, তো ঠিক। দেখো, ভোগ আর ত্যাগের কথা চিন্তা করো। যে তখন একটা ক্রেতা আসে, তুমি যদি চিন্তা করো না, আমি একটু তাকে ভালো জিনিসটা দেই, আমি জিনিসের মধ্যে, আমার তেলের মধ্যে ভেজাল দেবো না, খাবারের মধ্যে ভেজাল না দিয়ে ভালো খাবারটা দেই, একটু লাভটা কম হইলো। হ্যাঁ, ক্রেতাকে হয়তো আমি ২ টা পয়সা কমে বিক্রি করলাম। কিন্তু ক্রেতা যদি খেয়ে উপকৃত হয়, সে কিন্তু আবারও তোমার কাছে কিনতে আসবে। আসবে না? হ্যাঁ, সেই দোকানে? আসবে। হ্যাঁ, কিন্তু অনেকে তো বিজনেস করতে এই জিনিসটা বোঝে না। তারা মনে করে কাস্টমার আসছে, যত পারলাম আমি তার কাছে পয়সা কামাই নিলাম। তার কাছে যত পারলাম নিয়ে নিলাম। সে চিন্তা করে না যে ২য় বার কাস্টমারটা আসবে। আমেরিকাতে অনেক স্টোর আছে যেগুলো হাইওয়ের পাশে। তাদের কাস্টমার কখনোই জীবনে ২ বার আসবে না। মানে মানুষ হাজার, হাজার মাইল ড্রাইভ করে যাইতেছে। তারা হয়তো থামলো অন দা ওয়ে। এইজন্য এদেশে অনেক স্টেটে যা ইচ্ছা মানুষ যার কাছে যতটুকু, মানে এদেশে কোনো প্রাইস ইয়ে করে না, রেগুলেট করে না গভর্নমেন্ট। তুমি যে দোকানে যাবা, ওরা প্রাইস স্টিকার একটা প্রাইস বসায় দিয়ে রাখবে। তবে একটা অ্যাকাউন্ট না করলেও সবাই জানে যে এই জিনিসটা একেবারে বেশি দাম দিলে কিনবে না। কিন্তু অনেক সময় নিতেও পারে, অনেক সময় আমি দেখি খুব প্রাইস খুব ভেরি করে অনেক সময়। অনেক জায়গায় অনেক জিনিসের প্রাইস ভেরি করে। সেই ধরনের পজিশনে এদেশে যেটা করে যে নিয়ে নিল। কিন্তু কথা কিন্তু সেটা না। নিয়ে হলো আমাদের, আমরা যে গীতায় বলছে যে প্রকৃতির গণ কর্ম অনুসারে ৪টি বর্ণ সৃষ্টি হতো: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যে বৈশ্য, সে ব্যবসা বাণিজ্য করে, কৃষিকাজ করে। মনে রাখতে হবে তোমার উদ্দেশ্য হলো অন্যের সেবা করা। যারা ক্রেতা তোমার কাছে আসে তার সেবা করা, সে যেন উপকৃত হয় তোমার দ্বারা। একজন ডাক্তার ক্লিনিক খুলছে, সে প্র্যাকটিস করে, সে যখন রুগী আসবে, ডাক্তারের তখন উচিত হবে যে আমার রুগী আমার ভগবান, আমি ভগবানের সেবা করতেছি। এই মানসিকতা নিয়ে কর্ম করলে সে কর্ম করে ঈশ্বরকে জানতে পারবে। আর যদি সে ভাবে যে না, এই যে আমার রুগী আইলো, আমি যত পারলাম একটু টেস্ট করাইলাম, পয়সা নিয়ে নিলাম, যা পাইলাম, হ্যাঁ, আমি অনেক টাকা কামাইলাম, এখানে শুধু আমি নাম বলতেছে না, মানুষ অপরাধ করলেও তাদের নাম নিতে চায় না। হ্যাঁ, তবু ডাক্তারটা সম্বন্ধে বলি আর কি, যে আমার এখানে একটা ডাক্তার ছিল, আমি জানতাম সে উল্টোপাল্টা কাজ করতো। যে রুগী গেলে পারে সেটা ইয়ে করতো আরকি। উল্টাপাল্টা টেস্ট করাইতো। মানে সেটা ধরা পড়ছে সেটা। সেটা আমি সেদিন এই বাংলাদেশের নিউজে শুনলাম আরকি, বাংলাদেশী ডাক্তার। এরকম সে যে করে তা না, এরকম অনেক ডাক্তার আছে করে। আমি বাংলাদেশের নিউজে পড়তেছিলাম,
এই নিউ ইয়র্ক শহরে এটা হয়েছে, ধরা পড়ছে, সে ধরা পড়ে গেছে। কারণ ওগুলো অনেক সময় ইনভেস্টিগেশন হয়তো, সবাই যে অপরাধ করে পার পেয়ে যায় তা না, তা না। অপরাধ করলে দেখো, তা মানুষজন অপরাধ করে, মানুষের মধ্যে অপরাধ করার ফলে তার মধ্যে কিন্তু ভয় জাগ্রত হয় যে কখন সে অপরাধ করার ফলে সে ধরা পড়বে। চোরের মন পুলিশ পুলিশ, কথা কথা বলে না, কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, তোমার শুনছো না যে চোরের মন পুলিশ পুলিশ অর্থ কি? যখন চোর যখন রাস্তা দিয়ে হাঁটে, রাত্রে সে চুরি হ্যাঁ, করছে, দিনের বেলা রাস্তাঘাটে বাজারে গেছে, যেখানে গেছে সে তো সাধারণ মানুষের মতো চলাচল করতেছে, তো তার মনের ভিতর সবসময় ভয়টা থাকে, পুলিশের ভয়, যে পুলিশ কখন এসে তাকে ধরে। হ্যাঁ, চোরের মন পুলিশ পুলিশ মানে তার অপরাধ করার জন্য তার মনের ভিতরে একটা অস্থিরতা, একটা যন্ত্রণা কাজ করে সবসময়, এবং সে জীবনটাকে ভোগ করতে পারে না। এবং সেই কথাই যে ভগবান বলছে, যার মন স্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই। আত্মজ্ঞান কেমন আছে? সে ধর্মপথে চলে নাই। যে ধর্মপথে না চলবে তার মন কখনো ঈশ্বর স্থির হবে না। আজকে পৃথিবীর অনেক রিলিজন আছে, সেখানকার মানুষ মারামারি, পিটাপিটি, কোপাকুপি করে কেন? কেন কোপাকুপি করে? তারা জীবনে সুখী না। তারা যে প্রার্থনাকারীকে প্রার্থনা করে, যে জিনিসে বিশ্বাস করে, সেটা তাদের মধ্যে আত্মজ্ঞান দেয় না। এই জন্য তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, বউরে ছাইরা দেয়, আরেকটা বউ ধরে, ওইটা ধরে আরেকটা ছাইরা দেয়। হচ্ছে কি হচ্ছে না? তারা অন্য অন্য মানুষের বাড়ি থেকে আঘাত করে, অন্য অন্য লোকের মন্দির গিয়ে ভাঙবে। এটা কারণটা কি? তারা জীবনে সুখী না। তারা তৃপ্ত না। হুম, তারা তৃপ্ত না। সত্যি কথা বলি। সত্যি কথা বলি। বাংলাদেশে যখন এই যে কয়েকদিন আগে ছাত্র আন্দোলন হইলো গিয়া গণভবন লুট করলো। আমেরিকাতে কখনো গিয়ে ওই কারো বাড়ি থেকে বেড, তারপর এগুলো কিনে নিয়ে আইবো? ফুলদানি, না, এটা সেটা অসম্ভব। এদেশের মানুষ, এদেশের মানুষের মধ্যে ওইসব কোনো ডিমান্ড নাই। তারা কর্ম করে, তারা জীবনে যতটুকু পায় ঠিক মতোই তারা পেতে পারে। এগুলো উচ্ছৃঙ্খলতা তাদের মধ্যে আসছে কিভাবে? তাদের উচ্ছৃঙ্খলতার মূল কারণ হলো তাদের মধ্যে প্রকৃত শিক্ষার অভাব। তারা কোনো সঠিক কর্ম করে না। সঠিকভাবে জীবনযাপন করতে শেখে নাই। আমি একটা ভিডিওতে দেখছিলাম, যে একটা তারা ছাত্র আন্দোলন করতেছে, এই করতেছে, একটা হরিণের বাচ্চা কিভাবে যেন চলে আসছে। সে হরিণের বাচ্চার পিছনে ধাওয়া করতেছে, একটা অসহায় শিশুর পিছনে। জানি না, পরে পুরো ভিডিওটা দেখিনি, তা বাচ্চাটাকে মেরে ফেললো না কিছু করলো? কেন এতগুলো লোক তার পিছনে ধাওয়া দিবে একটা একটা বাচ্চার, একটা হরিণ? তারা তো জীবনে ভয় আছে, তুমি তাকে ভালোবাসো তাই করো, তার সঙ্গে তো সেভাবে আচরণ করতে হবে। এরা তো উচ্ছৃঙ্খল। এদের উচ্ছৃঙ্খলার কারণ কারণ কি? তারা আত্মজ্ঞান অর্জন করতে জানে না। তারা আত্মাতে ঈশ্বরের মন স্থির করতে পারে না। এই উচ্ছৃঙ্খলতার মূল কারণ। হ্যাঁ? মনে রাখবা, আমাদের গীতা কখনোই বলে নাই যে আমি ঈশ্বরকে সাধনা করার জন্য, লাভ করার জন্য আমি গিয়ে বসে ধ্যান করব। আমি নিউ ইয়র্ক শহরে থাকছি, এখানে ট্যাক্সি বন্ধ চালাইছি অনেক বছর। অত্যন্ত ডিফিকাল্ট জব, অত্যন্ত মোস্ট ডিফিকাল্ট জব। জানো? ৩ টা জব যেখানে আমেরিকার মানে সবথেকে কঠিন। একটা হলো পুলিশের চাকরি, একটা হলো ট্যাক্সি নেওয়ার চাকরি, আর ফায়ার ব্রিগেড। এদের জীবনের কোনো নিরাপত্তা নাই। কোনো নিরাপত্তা নেই। হ্যাঁ? এবং মানুষ সেখানে, রাস্তাঘাটে এত ট্রাফিক, কেউ মাও, অ্যাম্বুলেন্স, ফায়ার কার, মানুষ রাস্তা দিয়ে ক্রস করতেছে। মানুষ এত ডিস্ট্রেসফুল যে এখন একখানে যাইতে হইব, মানে তাড়াহুড়া। সেই কাজ করার পরেও আমি যখন বাসায় আসতাম, আমি প্রচন্ড আনন্দ ভোগ করতাম। জানো? প্রচন্ড মন আনন্দ। এই মানে একটা নারকীয় পরিবেশের মধ্যে, এটা বলতে গেলে নরক। কিন্তু আমি কাজ করে আসছি, আমি প্রচন্ড হ্যাপি, প্রচন্ড সুখী। এবং আমি ১৬-১৭ ঘন্টা করে ট্যাক্সি ড্রাইভ করতাম। ১৭ ঘন্টা কইরা, একটানা। আমাকে অনেকে বলতো যে ও শক্তি নিতে চাইলে ওর কাছ থেকে শক্তি নাও। কারণ কি, আমি আমি কোনো আমি ট্যাক্সি চালায় আসার পর মনে হইতো না যে আমি কোনো কাজ করছি। কারণ কি, আমি কর্মযোগ, গীতার যে জ্ঞান সব মাইনে চলতাম। গীতার জ্ঞানকে প্রয়োগ করতাম। জানো? সেই সময় ট্যাক্সি, আমি যে গীতা, হ্যাঁ, আমি লক্ষ্য করছি যে আমাদের জীবনের যা চলার শক্তি সেটা মন থেকে আসে। আর মনের শক্তি আসে কি? ঈশ্বর থেকে, আত্মার থেকে। মন যখন ঈশ্বরে স্থির থাকে, আত্মাতে স্থির থাকে, শক্তির কোনো ঘাটতি নাই। আর মন যখন আত্মাতে স্থির থাকবে না, ঈশ্বর স্থির থাকবে না, তখন মনের মধ্যে বিক্ষিপ্ততা চলে আসবে। মন বানরের মতো লাফালাফি করবে। আমি বললাম যে কেন? আমি ট্যাক্সিলে এত শক্তি পেতাম কেন? প্রথমত, আমাকে কে কত টাকা দিল, কি টিপস দিল না দিল, ওগুলো নিয়ে কোনো ভাবতামও না। আমি টাকাও গুনতাম না এসে বাসায়। দিয়ে দিতাম ব্যাগের কথা, টাকা দিতে বলে ঢুকে ফেলায় রাখতাম। আমি সপ্তাহের শেষে গিয়ে একদিন গুনে যা আছে ইয়ে করতাম। আমি কোনদিন কত টাকা কামাইলাম না কামাইলাম, কে আমাকে টিপস দিল না দিল। গীতা বলছে নিন্দা প্রশ্ন সমজ্ঞান। আমি কম কথা বলতাম। কেউ যদি আমাকে বিরক্ত করতো, আমি বিরক্ত বোধ করতাম না।
গীতা বলতো ধৈর্যশীল। কোথাও ট্রাফিক জ্যাম হয়েছে, আমি ধৈর্যশীল হয়ে দাঁড়ায় বসে থাকতাম, কোনো চিন্তা করতাম না কখন গাড়িটা বেরিয়ে না বেরিয়ে দেবো, আমি কিছু চিন্তা করিনি, একেবারে মনকে শান্ত রাখছি কোনো স্মুথলি। হ্যাঁ, আমি লক্ষ্য করছি তো যে গীতায় মন যখন থাকে, গীতার শাস্ত্রের মধ্যে মন থাকবে, তোমার ঘুম ভালো হয়। কি তোমার কি কৃষ্ণাদি কথা বলছিলে কি তুমি ঘুম ভালো হয় বলছিলে সেদিন? হ্যাঁ, এখন তোমার ঘুম ভালো হয়? হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ, কথাটা সত্যি কি মিথ্যা? হ্যাঁ, তো গীতা সত্যি। গীতা হ্যাঁ, তাহলে দেখো অনেকে তো ভাববে যে আমি গীতা পড়ে সময় নষ্ট করব, আমি ইয়ে করে, কিন্তু আমার তো অনেক কাজ না, আমরা ঈশ্বরের মন রেখে কাজ করি, আমরা অনেক কাজে বেশি সফল হব, বেশি সফল হব, বেশি সফল হব। আমি আমার একটু ২০২৪টা সাল, আমি আমি শুনো, আমার জীবনে অনেক সময় ইয়ে হয়, উলটপালট হয়। আমি আমি নিজে, নিজে সাধনা করতেছি, অনেক কিছু শিখতেছি, জানতেছি। ২০২২ কিন্তু আমার একদিকে খুব ভালো গেছিল, একদিক দিয়ে। খুব ভালো গেছিল। আমি নিয়মিত পূজা করতাম, একেবারে নাচের ক্লাসে যাইতাম, চাকরি করতাম, সবকিছু। বিড়ালের খাবার খাওয়াইতাম। এভরিথিং ওয়াজ পারফেক্ট। এভরিথিং বলা চলে। যেটা যোগতত্ত্ব আরকি। হ্যাঁ, যেটা বলছে যে পরিমিত আহার, পরিমিত ঘুম, পরিমিত নিদ্রা, পরিমিত কর্মপ্রচেষ্টা, পরিমিত চিত্ত বিনোদন, তাহলে যোগে সকল দুঃখ দূর হয়। আমি সেই যোগের দিকে, যোগ প্রাপ্তির দিকে অনেকবার গেছি আমার জীবনে। কিন্তু কিছু, কিছু কারণে আমি নেমে আসছি। আমার মধ্যে কিউরিওসিটি থাকে জিনিসটা কি আসলে, কি তো যাই হোক, আমি ধাপে, ধাপে আগাই, সোজা কথা। সোজা কথা, আমি ধাপে, ধাপে। আমি অনেক সময় আমার জার্নিকে ভেঙে নিই, টুকরো, টুকরো করে নিই। যে এক লাফে না যেয়ে একটু আস্তে, আস্তেই যাই। হুম? হ্যাঁ, তো তোমরা যারা আসো এখানে যোগ তত্ত্ব, কিন্তু যোগ সাধনা করতে, আমি সেই যোগ সাধনার ক্ষেত্রে আমি তোমাদেরকে সেগুলো শিখাইতে চাই। যে আমাদের গীতা মনে রাখতে হবে, গীতায় কখনোই বলে নাই যে আমাদের বিষয় ত্যাগ করতে হবে, সংসার ত্যাগ করে ঈশ্বর সাধনা করতে হবে। এটার সঙ্গে আমাদের যে জ্ঞানবাদী যারা আছে, যারা ধ্যান করে, প্রাণায়াম করে, ঘর সংসার ত্যাগ করে, তাদের একটা মূল পার্থক্য। বেদ শাস্ত্র সেভাবে লেখা নাই। বেদও কখনো বলে নাই যে ওইভাবে তুমি ইয়ে হও। আছে মানে ৬০ বছর বয়সে গিয়ে তুমি সন্ন্যাস হও, সেটা আছে। হ্যাঁ, তুমি ত্যাগ করতে পারো, স্ত্রীকে নিয়ে যাইতে পারো। ঘর সংসার ত্যাগ করো, কিন্তু একেবারে সবকিছু ওইভাবে ত্যাগ করবা। হুট করে তোমার দায়িত্ব কর্তব্য পালন না করে এখানে সংসার ছেড়ে দিয়ে চলে গেলা। তোমার বয়স হচ্ছে ২৪, ২৫, ৩০, ৩৫। তুমি তার বউরে প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে না, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে না, ঘর ছেড়ে ঘরবাড়ি ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলে, এগুলা কোনো স্বাস্থ্য শিক্ষা না এগুলা। এগুলা ভুল শিক্ষা, এগুলা অপব্যাখ্যা। আর গীতার দৃষ্টিকোণ থেকে গীতার যে সন্ন্যাস তত্ত্ব, আমাদের কোনো কিছুই ত্যাগ করতে হবে না। কোনো কিছুই, আমার সন্ন্যাসের মন্ত্র নিতে হবে না, আমার গুরু ধরতে হবে না। আমার সন্ন্যাসের কোনো সময় নেই। যে আমি ৬০ বছর বয়সে সন্ন্যাসী হবো, ৫০ বছর। আমি এই বয়সেই, যে বয়সে ১০ বছর হোক, ১৫ বছর হোক, ওই সময় আমি সন্ন্যাসী, ওই সময় আমি ভোগী, ওই সময় আমি বিষয়ের মধ্যে থাকবো। সবকিছু একসঙ্গে সাইমালটেনিয়াসলি, যেটা ইংরেজিতে বলে, একসঙ্গে সবকিছু করবা। কারণ এগুলো কি বিভিন্ন তত্ত্বগুলো একখানে নিয়ে আসা। গীতা কি যোগ তত্ত্ব, যোগ মানে সবকিছুকে একখানে করে নিয়ে আসা। এটা যোগ তত্ত্ব। ইউনিফিকেশন ইংরেজিতে বলে, বা অ্যাসেম্বল করা, একসঙ্গে এক কিছু সঙ্গে করে নিয়ে আসা, একত্রিত করা। এইটা হলো যোগ। কি কথা বলছো তো? হ্যাঁ? কথা বুঝো কি বুঝো না? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের মধ্যে যোগ করতে গেলে আবার পৃথকীকরণ যেটা, সেটাও আছে। আমরা কোনো কিছু যোগ করতে গেলে আবার পৃথকীকরণ করতে হয়। তুমি যখন বাজারে গেছো, ব্যাগে জিনিসপত্র তুলতেছো, সবকিছু হুট করে ব্যাগের মধ্যে ঢুকায় দাও না। তুমি বলো না এই জিনিসটা এখানে, প্রথম বড় জিনিসটা এখানে বসাই, এই জিনিস তার মধ্যে এটা বসাই, তারপর এই জায়গায় জিনিসটা বসাই। তা তুমি সেপারেট করতেছো কিন্তু জিনিসগুলা। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? আগে আইডেন্টিফাই হ্যাঁ, করো, সেপারেট করো। আবার ঠিকমতো সাজায় গোছায় তোলো। ২ টা একসঙ্গে চলো। সাবট্রাকশন অ্যান্ড এডিশন। বিয়োগ করা, পৃথকীকরণ এবং একত্রীকরণ। এটা ২ টা একসঙ্গে হবে। ২ টাকে তুমি একসঙ্গে করবা। হ্যাঁ, হ্যাঁ? যেমন না যে হ্যাঁ, গীতা যোগের কথা বলতেছি, মানে যোগ মানেই তুমি সবকিছুকে মেনে নিলা। এই যুগের মানুষ তো তাই বলে যে আম কোনো কিছুর কোনো কিছুর ভুল না, সবকিছু ঠিক। হ্যাঁ, ঈশ্বর যেহেতু সৃষ্টিকর্তা, তিনি সমগ্র জগৎ ধারণ করেছেন, ব্যাপ্ত করে আছেন, সবকিছু পরিচালনা করতেছেন। তুমি কোনো কিছুই ভুল হচ্ছে না। তার ইচ্ছা সবকিছু হচ্ছে। তাহলে তুমি তার ঈশ্বরের সঙ্গে নির্মাণ লাভ করবা। তোমার সঙ্গে আমাদের ভগবান আছে, তার সঙ্গে তোমার একটা সেপারেট, যেটা একটা অস্তিত্ব থাকবে না। আমরা সেপারেট, আলাদা অস্তিত্ব এই কারণেই চাই, আমরা ভগবত প্রেম অনুভব করার জন্য। আর তুমি সেপারেট হওয়ার উদ্দেশ্য না, তুমি ভুল কর্ম করতেছো। ভগবান ঠিক এই ধরনের। হ্যাঁ? মনে করো মনে করো যখন পিতামাতা যখন সন্তানের জন্ম দেয়, পিতামাতা কিন্তু সবকিছু করে। কিন্তু সন্তান বড় হইলে পিতামাতা চায় তার সন্তানও কিছু, কিছু কাজের দায়-দায়িত্ব নেক। সে একটু বাজারটা করলো, কিংবা এই জিনিসটা দেখলো, হ্যাঁ, কি একটু গাছে জল দিল গিয়া। তা ভগবানও চায় যে সৃষ্টি প্রপঞ্চ রক্ষা করতে,
তিনি কর্মের ফলদাতা, তিনি দণ্ড দেন। যে অন্যায় করবে, অপরাধ করবে সবকিছু দণ্ড তিনি দেন। কিন্তু আমরাও তার কাজটা একটু লাঘব করে দিতে পারি। কেউ যে অন্যায় করলো, কেউ অধর্ম করলো, তাকে আমি দণ্ডটা দিয়ে দিলাম। আর ভগবানের সেই দণ্ডটা দিতে হইল না। এবং দণ্ডটা সে সময় মতো পাইয়া গেল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ? তুমি ভগবানের হয়েই কিন্তু ভগবত তত্ত্ব তোমার মধ্যে, হ্যাঁ। আবার জীবনে মনে করো আমাদের ঈশ্বরই সবকিছু করায়, সেই করায়। আবার আমি পারি, মায়ের তার সন্তানের জন্য সবকিছু করে, কিন্তু সন্তান একটু বড় হলে মা কিন্তু কথা না, তুই নিজে নিজে কাপড়টা পর, পায়খানা করে নিজে নিজে পরিষ্কার কর, তুই নিজে স্নান কর। তো ভগবানও চায় যে আমরা অনেক কিছু নিজের থেকেই করি একটা পর্যায়ে গিয়ে, এবং পরে একটা সময় গিয়ে পুরোপুরি আত্মনির্ভরশীল হই। কিন্তু পার্থক্য একটাই, যে আত্মনির্ভরশীল হওয়ার পরও সম্পর্ক থাকবে, এই প্রেমটা থাকবে। আমাদের সাধনার মূল উদ্দেশ্য হইলো কিন্তু আমরা জীবনে এমন কিছু সাধনা করে অর্জন করতে চাই যে আমি কোনো কিছুর জন্যই আমি অন্যের উপর নির্ভরশীল না, শুধু একটা জিনিসের জন্যই নির্ভরশীল, সেটা হলো প্রেম, ভালোবাসা। এইটি এই জন্য ভগবান শিব যখন ধ্যান করতেছে, সে পদ্মাসনে বসে ধ্যান করে, কিন্তু তার মস্তকে থাকে চন্দ্র, একটা দেবতা। সে ধ্যানের মাধ্যমে এই বুঝাচ্ছে যে জড়জাগতিক যারা আমরা যা কিছু ভোগ করতেছি, ইন্দ্রিয়জাত সবকিছু তো আমার ভিতরে রয়েছে, তাই না? দেখো আমার মন যখন জড়জাগতিক বিষয়ের ভোগের পিছনে ছোটে, মনটা যখন ছোটে, তুমি যত কিছুই পাও না কেন, মনের কিন্তু তুষ্টি আসবে না কখনো। আমাদের শাস্ত্র কখনোই বলে না এই যে জগৎ ভোগ না করতে। হ্যাঁ, ভোগ করতেই হবে। কারণ ওই যে বললাম যে আমাদের না একেবারে জগৎ ভোগ না করলে তো আমাদের অন্য সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, রিলেশনশিপ থাকবে না, সৃষ্টির কোনো মিনিং থাকবে না। কিন্তু এই ভোগটা করতে হবে স্বাস্থ্যসম্মত উপায়ে, ধর্মসম্মত উপায়ে। আমি ধর্মসম্মত উপায়ে গেলেই, জীবনে পথ চলতে গেলে আমার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আনতে হবে, আমার সেলফ কন্ট্রোল আনতে হবে। আমি কি করি না করি, আমার চলাফেরা, আমার আচার আচরণের মধ্যে একটা সুনিয়ন্ত্রণ আনতে হবে। আমাদের নিয়ন্ত্রণ রাতারাতি আসে না, কিন্তু আসবে। আমরা গীতার সাধনা করলে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমরা মাস্টার করতে পারবো, প্রত্যেকটা ইন্দ্রিয়কে। কারণ আমাদের ইন্দ্রিয়ের উপর সংযম না আসা পর্যন্ত আমাদের আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান আসবে না। মনে রাখবা, আমাদের আত্মপথে দুটো জিনিস আমাদের সব থেকে বাধাদায়ক। একটা হলো কি, আমাদের ইন্দ্রিয়, আর একটা হলো অহংকার। এই দুটো জিনিস যখন তোমার মন আর আত্মার মধ্যে, তোমার মনকে, ইন্দ্রিয়কে, মনটাকে নিচের দিকে নেমে 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 আনে। হ্যাঁ, ইন্দ্রিয়ের কাজ হলো কি মনটাকে নিচের দিকে নামানো। সব ইন্দ্রিয় যত সুখ মনকে নিচের দিকে নামাবে না। অনেক ইন্দ্রিয় সুখ আছে মনকে উপরের দিকে, ঊর্ধ্বলোকে নিয়ে যাবে। সেগুলো আলোচনা অ্যাডভান্স লেভেলে। সেজন্য বলছি যে দেখো, তোমার নিয়মিত আসবা। অনেক আছে না যে গীতা বলে ভগবান একখানে এক কথা বলছে, আর যা কথা বলছে, সব কথা বলতে গিয়ে সব কথা বলা যায় না। এক কথা বলতে গিয়ে একসঙ্গে সবকিছু বলা যায় না। হ্যাঁ, অনেক ইন্দ্রিয় সুখ আছে, অনেক ইন্দ্রিয়ের আছে, ব্যবহার আছে যেগুলো তোমাকে উপরের দিকে নিয়ে যাবে। সেগুলো অ্যাডভান্স লেভেলে সেগুলা। কিন্তু আমার মনে সাধারণত স্বভাবতই ইন্দ্রিয়ের কাজ হলো কি, আমাদের মনকে আত্মার থেকে দূরে নিয়ে গিয়ে নিচের দিকে নামায়। নিচে নামানো খারাপ কিছু না, এটা মনে রাখতে হবে এই শব্দটা। হ্যাঁ, লোয়ার আর হায়ার বলতে এটা বুঝাচ্ছে না, কারণ ঈশ্বর সবকিছুর মধ্যে ঈশ্বর। কথাটা হলো কি যে কতটুকু এটা বন্ধনের কারণ হয়। ঠিক ব্যাপারটা হচ্ছে এই ধরনের, বাজারে যে যখন গেছো তুমি জিনিস কিনতে, কোনো জিনিস কেনা না কেনা খারাপ ভালোর প্রশ্ন না, যে এটা কিনলে পাপ, এটা কিনলে পুণ্য। কথা হলো কি, তুমি কেনো সেইটাই যেটা তুমি অ্যাফোর্ড করতে পারো, তোমার সামর্থ্য আছে, ক্ষমতা আছে। কি কথা তাই না? কথাটাই কি তাই না? হ্যাঁ, হ্যাঁ। তা আমার ইন্দ্রিয় যদি বলে যে আমরা বড় গাড়ি, বাড়ি চাই, বড় গাড়ি চাই, কি ওইটা চাই, তুমি চাইলেই তো পাবা না। তোমার যে অ্যাফোর্ডেবিলিটি না থাকে, তোমার যে সেটা ক্রয় করার ক্ষমতা না থাকে। আমাদের ক্রয় করার ক্ষমতা বলতে গেলে আমার কর্ম, আমি কতটুকু কর্ম করছি। কি কথা তাই না? হ্যাঁ, কথা তাই কি তাই না? তুমি, আমি, আমার মনের ভিতর কামনা আছে যে এই দেখো, আজকে দুর্যোধনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল সে রাজা হইতে চায়, কিন্তু এত যোগ্যতা ছিল না। কথা তাই কি তাই না? সমস্যা তো ওই জায়গায়। সে রাজা হোক, কেউ রাজা হোক, তাতে কোনো সমস্যা নেই, আমরা সবাই রাজা হব। কিন্তু আমার সেই যোগ্যতা অর্জন তো করতে হবে। কেউ যদি বলে যে তুমি ডাক্তার হবা, কেউ মাথা দিতে পারে না তুমি ডাক্তার হবা। কিন্তু সে ডাক্তার না হইয়া তুমি যে রোগীর চিকিৎসা করো, তাহলে তো সেটা প্রবলেম আছে সেখানে। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, তুমি গাড়ি কিনতে গেছো, তোমার গাড়ি কেনার ক্ষমতা মনে করো $25,000, এটা $25-30,000 গাড়ি কেনা যায় সাধারণত, নতুন গাড়ি এখানে কেনা যায়, এখনো হয়তো যায়। এখন তুমি যেটা কোনো গাড়ি, অনেক গাড়ি আছে 1 লক্ষ, 2 লক্ষ, $10 লক্ষ পর্যন্ত, আরো অনেক দামি গাড়ি, আরো দামি গাড়ি আছে।
তা তুমি যে ওগুলো কিনতে সেটা তো পারবে না। হুম। এতে হয় কি হুম, মানুষের যখন কামনা আসে, বাসনা আসে, আকাঙ্ক্ষা আসে, সে যেটা সে পরিতৃপ্ত করতে পারে না, তখন তার মধ্যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট নেমে আসে। মনের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা, চিত্ত হয়ে যায় বিক্ষিপ্ত। আরেকটা কথা কি যে আমরা তার উল্টা দিকটা নেই। যে আমি আমি যখন চাবো সবকিছুই চাবো, সবই ভোগ করব। আর যখন পাবো না আমি সবকিছু ছেড়ে দেব। সবকিছু ত্যাগ করব। কি কথা তাই না? হ্যাঁ? মনে হুম, করো ওই যে দেখা গেছে বাজারে ফসল নিয়ে শস্য নিয়ে যায়, ফসল নিয়ে যায়। বাজারে গেছে না কৃষকেরা? যে দামে বিক্রি করতে চাইছে, হুম, সে দামে বিক্রি করতে পারে নাই। পরে এসে নাকি হুম, ফসল নষ্ট করে ফেলে। আছে না? রাগের ক্রোধে আগুন দিয়ে দেয়, এই দিয়ে দেয়। হ্যাঁ, দেখি তো। দেয় না? হ্যাঁ। যে আমি এই জিনিসটা দেয়। চাই, এইভাবে দিলে দিবা, না দিলে আমি এক্কেবারে ফেলায় দিলাম। আমি আজকে ধান বিক্রি হুম, করতে গেছি, ধান আমার বিক্রি হবে না এই দামে। আমি নদীর মধ্যে গিয়ে ফেলায় দেবো। যে এত কষ্ট কইরা মানুষকে দেখানোর জন্য, দেখ আমি কৃষক, আমি এত কষ্ট করলাম, আমি এই করলাম। হ্যাঁ, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের ক্রোধ সংবরণ করতে হবে। গীতায় বলছে যে আমাকে এই জীবন যুদ্ধে জয়লাভ করতে হবে। আমিও একটা ব্যবসা করতেছি। মনে করো আমি একটা ব্যবসায় আমার আয় উন্নতি রুজি-রোজগার হচ্ছে। সংসার কোন রকমে চলে যায়। কিন্তু আমি একেবারে খুব উচ্চমানের মানে অনেক টাকা পয়সা বি অ চাই, হ্যাঁ? হচ্ছে না। লাক্সারিয়াস যেটাকে লাইফ লিড করতে চাই। এখন আমি রাগে ক্রোধে ব্যবসা ছাইড়া দিয়ে সবকিছু ভিক্ষুক হয়ে গেলাম, সন্ন্যাসী হয়ে গেলাম। সেটা গীতা বলে নাই। গীতায় বলছে অল্প লাভে সন্তুষ্ট। চতুর্থ অধ্যায় কিন্তু বলছে, মনে রাখবা। যে অল্প লাভে সন্তুষ্ট। আমাদের জীবনে চলার পথে আমাদের অল্পতে সন্তুষ্ট হতে পারলে সন্তুষ্টি যেটা, সেটা যে মনের ভিতরে আসে, তাহলে আমরা জীবনে থেকে এই জীবনযুদ্ধেও জয়লাভ করবো। আমাদের বৈষয়িক জীবনের যেমন দায়িত্ব কর্তব্য পালন যেটা সেটা করতে পারবো। আমরা সংসার ধর্ম পালন করতে পারবো, বিয়ে-শাদী করে সন্তান নিতে পারবো, তাদের স্কুল কলেজে পাঠাতে পারবো, তাদের প্রতিষ্ঠিত করতে পারবো। এই শিক্ষাটা আমাদের মধ্যে দিতে হবে। এই শিক্ষাগুলো জাগ্রত করার মূল উদ্দেশ্য। সংসারে থেকে একটু আমি ছাড় দিয়ে দিলাম যে না আমার এত কিছুর দরকার নেই। এই স্বল্পে সন্তুষ্ট থাকলাম এবং ভগবানের মন রেখে আমি কর্ম করব। তাহলে হবে কি? আমাদের যে জড়জাগতিক যে দায়িত্ব, কর্তব্য, শাস্ত্রের যে বিধান সেগুলা মেনে চলতে পারলাম। আমাদের জীবনের সৃষ্টির যে উদ্দেশ্য সেটাও পরিপূর্ণ হইলো এবং একই সঙ্গে আমাদের মনটা ঈশ্বর স্থির হয়ে গেল। মনটা ঈশ্বর স্থির হলে আমরা অনন্ত শক্তি, আনন্দের সন্ধান পাবো। তুমি ঈশ্বরের পথে গেলে তুমি অনেক কিছু অর্জন করতে পারবা। আমরা সাধারণত মানুষ যারা ভাবে যে না ঈশ্বরের পথে গেলে হয়তো ভগবান বলতেছে আমি কম টাকায় চলাফেরা করবো না অল্প লাভে সন্তুষ্ট। ভগবান কখনো বলে নাই যে তুমি এইটা বিশ্বাস করলে তোমার লাভ বেশি হইব না। যখন লাভ হওয়ার তখন ঠিকই লাভ হবে। লাভ হওয়ার ঠিকই হবে। আমাদের ঈশ্বর সাধনার ঈশ্বরের পথে গেলে আমাদের জীবন কোন দিক দিয়ে অপরিপূর্ণ থাকবে না। এটা গীতার শিক্ষা, গীতার বাণী। গীতায় ভগবান বলছে যে যার অর্চনা করলে সর্বসিদ্ধি লাভ হয়। ভগবান অর্চনা করলে আমরা সর্বদিক দিয়ে সিদ্ধি লাভ করব। এইটা আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা যে আমরা ধ্যান করে যে যেটা হয়েছে আরকি যে মানুষ নির্বাণ লাভ করে তার কিছুই থাকে না। অনেকে বলে যে মোক্ষ লাভ করার পরে কি সে আইসক্রিম খায়, মোক্ষ লাভ করার পরে কি রাস্তা চলাফেরা করে। ওরা কোনো কিছু নিয়ে তো মোক্ষ লাভ করেনি। তাদের জীবনে সবকিছু ত্যাগ করে মোক্ষ লাভ করে। তাদের কিছুই থাকে না। আরে তুমি গীতার লাইনে স্কুলে শিক্ষা দেবে যে তুমি সবকিছুতে পারদর্শিতা অর্জন করবা। তুমি সংগীতে ভালো হবা, তুমি নৃত্যে ভালো হবা, তুমি ব্যবসা-বাণিজ্য হলে ব্যবসা-বাণিজ্যে সফল হবা। তুমি ডাক্তারি হলে ডাক্তারি যেমন আজকে যে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসে সে যদি একজন ডাক্তারি চর্চা করে সে কি খারাপ ডাক্তার হবে? ভগবান খারাপ ডাক্তার হবে? হ্যাঁ? হবে? আর উত্তর দাও না কেন? না, এত সময় লাগে কেন? আজকে ভগবান যদি শ্রীকৃষ্ণ স্বয়ং এসে আজকে স্কুলে কলেজে পড়াশোনা করে, সে কি অঙ্কে গিয়ে ফেল করবে? সেটা মনে করো? মনে করো? না, করবে না। ভগবান কি করবে যে না আমি আমার স্কুল কামাই দিই, স্কুল দেওয়ার দরকার নেই। ইঞ্জিনিয়ারিং স্কুলে গেছি, ইঞ্জিনিয়ারিং পড়া ছাইড়া দিলাম, আমি পারি না। এটা করবে? ভগবান বলবে সেটা? না, করবে না। না, সে ইঞ্জিনিয়ারিং পড়বে এবং সে দেখায় দিবে যে সে ভালো ইঞ্জিনিয়ার হবে। সে ভালো হ্যাঁ, ডাক্তার হবে। সে ভালো স্বামী হবে, ভালো স্ত্রী হবে, ভালো সন্তান হবে, ভালো মাতা হবে, ভালো পিতা হবে, আদর্শ পিতা, আদর্শ নাগরিক। তুমি জীবনের সর্বদিক দিয়ে পরিপূর্ণতা লাভ করবা। সবকিছুতে। আমাদের ঈশ্বরের ৩ টা দিক। মা সরস্বতী, তাই না? কি বলো তো ৩ টা দিক কি বলো? বলো। ব্রহ্মা, আমি একটা বলে দিলাম। উম, ব্রহ্মা আর কি? ব্রহ্মা, শিব, হ্যাঁ, আর কি? ব্রহ্মা, শিব, বিষ্ণু, বিষ্ণু। এত সময় লাগে কেন? ব্রহ্মা, বিষ্ণু, শিব। বিষ্ণু, হ্যাঁ, এই তোমার কথা বলবো, তাড়াতাড়ি কথা বলো। ব্রহ্মা, বিষ্ণু, শিব। এটা ঈশ্বরের ৩ টা বিভাগ, ডিভিশন বলা চলে। ৩ টা বিভাগ। উম, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মতত্ত্ব হলো তার অর্ধাঙ্গিনী মা সরস্বতী। মা সরস্বতী সাধনা করলে আমরা সর্ব বিষয়ে পারদর্শিতা অর্জন করবো। বিভিন্ন ধরনের আর্ট আছে। ঈশ্বর সাধনা অর্থ এই নয় যে আমি বসে বসে ধ্যান করলাম। এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকাই দিছে। সাধনা মানে তুমি সঙ্গীতে
পারদর্শী হবা, তুমি নৃত্যে পারদর্শী হবা, তুমি বিজ্ঞানে পারদর্শী হবা, তুমি গণিতে পারদর্শী হবা, তুমি রাজনীতিতে পারদর্শী হবা, তুমি খেলাধুলায় পারদর্শী হবা, হ্যাঁ, তুমি রান্না বাড়িতে পারদর্শী হবা, তুমি ভালোভাবে ঘর বাড়ি সাজাবা গুছাবা সেটাতে পারদর্শী হবা। 64 রকমের আর্ট আছে। এই যেমন তোমরা যারা নারী তারা পারবে চুলের যত্ন কিভাবে করতে হবে, দেহের যত্ন কিভাবে করতে হবে, নখের যত্ন কিভাবে করতে হবে, কিভাবে সৌন্দর্য চর্চা করতে হবে, সবকিছু হলো আমাদের আধ্যাত্মিকতার অংশ। কেন আমরা কি হাতে মেহেন্দি দেই না? হাতে মেহেন্দি দেয় না? দেয় না? হ্যাঁ, পায়ের নখের মধ্যে আলতা, হ্যাঁ, পায়ে দেই, আলতা দেয় না? হ্যাঁ? দেই, এগুলো কেন? আমাদের পাকে সাজায় দেই। কেন? দেখো শিব তত্ত্বে ভগবান দেখাচ্ছে যে আমি দেহ নই। সে তার দেহের মধ্যে ছাই ছাই মাখে মৃতদেহের। এটা কেন? সে দেখাচ্ছে সে একটা জিনিস সে একদিক দিয়ে আমাদের চিন্তা করতে শেখাচ্ছে। দেখো যে আমার মধ্যে কোনো অহংকার না আসে। আমি আত্মা এই ভাবটা আমার মধ্যে থাকতে হবে। মা লক্ষ্মী তত্ত্বে কি? মা লক্ষ্মী বলো, দুর্গা বলো, তার চরণের মধ্যে নূপুর, নূপুর খচিত। সে যেদিক দিয়ে হাঁটে নূপুর ধ্বনি। তার সর্ব অলঙ্কারে ভূষিত, তার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অলঙ্কার। এই দেহটা আমি দেহ নই, আমি অনিত্য। এই দেহটা অনিত্য। কিন্তু দেহটা অনিত্য হলে দেহটা ভগবানের মন্দির। এখানে ঈশ্বর বাস করতেছে। অতএব দেহটাকে সাজাইতে হবে। এই দেহটার যত্ন করতে হবে। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ? ঠিক। তাহলে এই জন্য মায়ের দেখো মায়ের সর্ব আমি তো দেখো আমি মা চণ্ডী বা দুর্গা তত্ত্ব, কালী তত্ত্ব, শিব তত্ত্ব সব নিয়ে আলোচনা করব। আমি আরেকও আলোচনা করছি যে আমাদের এই দেহটা যে গুরুত্বপূর্ণ। আমি আমি যেমন নিয়মিত জিম করি, জিমে গিয়ে এক্সারসাইজ করি। না আমি তো বলি না যে না আমি গীতা পাঠ করি, গীতায় ভগবান বলছে আত্মার জন্ম নাই, বৃদ্ধি নাই, ক্ষয় নাই, হ্যাঁ, এই দেহের যার জন্ম হয়েছে মৃত্যু নিশ্চিত, এটা দেহটা অনিত্য, তা আমার এক্সারসাইজ করতে হবে কেন? কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, হ্যাঁ, এই দেহ তো মৃত্যু হবে না, 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 এটা গীতার শিক্ষা না। গীতার শিক্ষা সেটা না। তোমার দেহর যত্ন করতে হবে। কারণ গীতা হলো কি জ্ঞেয় বস্তু সেটা সত না অসত না, এটা দুইটাই। যারা অক্ষর পুরুষ তারা বলবে যে আই এম নট দিস বডি, আই এম নট দিস বডি, আমি আত্মা, আমি আত্মা। ও তো ও দিয়ে কিছু হয় না। তুমি আত্মা, তুমি আত্মা। ঘরের ভিতরে আগুন লাগিয়ে গেছে, তুমি বসে করবে যে আত্মার জন্ম নাই, মৃত্যু নেই, ক্ষয় নাই, বৃদ্ধি নেই, এই আত্মা আগুনে পড়ে না। এখন আগুন লাগছে ঘরের মধ্যে, আমি চুপচাপ বসে থাকবো বিছানার মধ্যে, আগুন না, পুড়ে যায়? এটা কি হয় নাকি? না, গীতা বুঝতে হলে, না, শাস্ত্র বুঝতে হলে তোমাকে অনেক কিছু শ্লোক পড়তে হবে। গীতায় ৭০০ শ্লোক আছে, সবকিছু বুঝে তোমাকে জানতে হবে কোন কোন জ্ঞানটা কোথায় কখন কিভাবে প্রয়োগ করতে হবে। তাইলেই তোমার মধ্যে সিদ্ধি আসবে জীবনে। এজন্য আমি বলছি তোমরা আমার কখনো একটা ভিডিও পইড়া আমাকে বইলো না, না, না এই কথাটা বললো সে তো ওই কথাটা এইভাবে বলতে পারতো। কোনো কিছুতেই তুমি সব কথা বলতে পারবা না। এজন্য এটাকে বলে দিচ্ছি যে গীতা বুঝতে হলে নিরন্তর সাধনা করতে হবে। যে আমি আজকে যে কথাটা বলছি আরেকদিন হয়তো কথাটা অন্যভাবে বলবো এবং কথাটা উল্টা হইতে পারে। এই কারণে উল্টা হইতে পারে যে ২ টা কথার মধ্যে একটা পরিপূরক থাকে। যেমন গীতায় বলছে যে ভয় শূন্য, উদ্বেগ মুক্ত। আবার এক জায়গায় বলতেছে ভগবান জীবের অসাধারণ তমগুণ। ২ টাই বলতেছে। তুমি অসাবধানের মধ্যে চলাফেরা করো না। আরে ভাই আমি তো ভয় শূন্য হলে আবার সাবধানতা অসাবধানতার প্রশ্ন উঠবে কেন সেখানে? আমি যদি ভয় শূন্য হয়ে উদ্বেগ মুক্ত হই, গীতা বলছে শুভ অশুভ পড়ে দেখি, তা আমার আবার আ অসাবধানতার কি প্রশ্ন আসে? নিশ্চয়ই এখানে ভগবান যে জ্ঞানগুলো একটা একটা প্রেক্ষাপটে আমাদের প্রয়োগ করতে বলতেছে। আমার জানতে হবে কখন কোন জিনিসটা কোথায় প্রয়োগ করি। তো জীবন হলো একটা শিল্প, আর্ট। আর্ট মানে তুমি একটা জিনিস মনে করো রং দিছে, বিভিন্ন রং দিছে, তুলি দিছে। সেটা বিভিন্ন প্রপোর্শনে ব্যবহার করে তুমি একটা সুন্দর ছবি নির্মাণ করো। একটা শিল্প নির্মাণ করো, তাই না? তুমি পেইন্ট ক্যানভাসের মধ্যে একেবারে ধাপ করে রং ঢেলে দিলা, আম ইয়ে করলা সেটার শিল্প হয় না। হুম? তা তুমি রান্না করতে গেছো, রান্না করতে মনে করো চাল দিলা, ডাল দিলা, তেল দিলা, আ লবণ দিবা, হলুদ দিবা, বিভিন্ন জিনিস। এখন মসলা যে ঘপ করে ঢেলে দাও। আমাদের খাবারের মধ্যে লবণ না দিলে দেখো কেমন লাগে, তাই না? পাঞ্চে হয়, বলো না? হ্যাঁ, কিন্তু তুমি যদি বেশি হ্যাঁ, লবণ দিয়ে দাও, কি অবস্থাটা হয়? হয় কি হয় না? হ্যাঁ? হবে না। আমি কিন্তু ৩-৪ দিন আগে তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো খাবারের মধ্যে মসলা দিতে পরিমিত। দিতে বলছি না? নাহলে খাবারটা ইয়ে হয়ে যায়। হ্যাঁ, কি বলে? কেমন জানি লোনা, লোনা কেমন জানি একটা ইয়ে হয়, পুড়ে যায় খাবারটা খাইতে খায়। আমি নিজেই হ্যাঁ, সেই ভুলটা করছি ২ দিন আগে। রান্না করতে গিয়ে হুট করে একটা মসলা বেশি ঢেলে দিছি। ঢাইলে যখন দিছি আর খাবারটা তো ফেলে দিতে পারি না। খাবারের মধ্যে পুড়ে গেছে। হ্যাঁ, খাইছি ২ দিন ধরে হ্যাঁ, মানে খাইতে ভাল লাগে নাই। তা দেখো আমাদের গীতার জ্ঞানটাকে আমাদের সেভাবে প্রয়োগ করতে শিখতে হবে। হ্যাঁ? গীতায় ভগবান বলছে যে সমগ্র নদ-নদীর জল যেমন সাগরে গিয়া পড়িলে সাগরের কোন পরিবর্তন হয় না, তেমনি তত্ত্বদর্শী ব্যক্তি বিষয়ে থাকিয়া আত্মপ্রসাদ লাভ করে। কিন্তু যে বিষয়ের ভোগের কামনা করে, যে ভোগ বাঞ্ছা করে, সে শান্তি লাভ করতে পারে না। বলছে না গীতা ২য় অধ্যায়? হ্যাঁ? বলছে।
সমগ্র নদ নদীর জল, এখানে সমগ্র নদ নদীর জল গিয়ে সাগরে গিয়ে পড়ে। তো সাগরের জল আর নদ নদীর জল, সাগরের জলকে ভগবান কিসের সঙ্গে তুলনা করছে এখানে? সাগর আত্মা। হ্যাঁ, আত্মার আনন্দ, আত্মার যে আনন্দ সেটা সাগরের জল। আর নদ নদীর জলকে কিসের সঙ্গে তুলনা করছে? মন। না না না, কিছু মন না, শুধু মন না, নদ নদীর জলকে কিসের জলের সঙ্গে কিসের তুলনা করছে? সাগরের জল যদি আত্মার আনন্দ হয়, আর নদ নদীর জল কিসের আনন্দ হবে? শোনো, তোমাদের একটু মস্তিষ্ক তো ব্যবহার করতে হবে। এখানে আসার মূল উদ্দেশ্য হলো ব্রেনের ডেভেলপমেন্ট। হ্যাঁ, বলো, নদ নদীর জলটা কি? হ্যাঁ, কিসের আনন্দ নদ নদীর? আমরা আমরা সাধারণত জীব কিছু থেকে আনন্দ পাই, কি ব্যবহার করলে আনন্দ পাই? আরে ইন্দ্রিয়, আত্মা ইন্দ্রিয়, তোমরা বোঝো না? আমাদের সেন্স প্লেজার, এই জিনিসটা বুঝতেছো না? শোনো, আমার কথা কি, দেখো, আমাদের ভারতীয়দের মস্তিষ্ককে এত নষ্ট করে দিছে এরা, যেমন আমরা কেউ চিন্তা করতে পারি না। আর স্কুলে যে ছাত্রছাত্রীরা যায়, তারা পড়াশোনা করে, কোনো ব্রেন ইউজ করতে করা শেখে না। কি কথা ঠিকই না? খালি বক 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 করে মুখস্থ করে যায়, কোনো ব্রেন ইউজ করে না। এই কারণে তো আমাদের ধর্মটা, আমাদের জাতিরা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কি কথা তাই কি, তাই না? আমি ভুল বলি কথাগুলো? তোমাদেরকে এই দিনে যে আলোচনা করতেছি, যে আমাদের আত্মপথে বাধা হলো ইন্দ্রিয়, একটু আগে আলোচনা করলাম যে আমার আত্মপথে বাধা হলো আমাদের অহংকার, আমাদের ইন্দ্রিয়গুলো নিচে টেনে আনে। কি কথা তাই কি, তাই না? হ্যাঁ, কথা তাই কি? হ্যাঁ। তা ভগবান এখন কিন্তু উল্টো কথা কইতেছে একটু, যে যে সমগ্র নদ নদী জল সাগর গিয়ে পড়লে সাগরের যেমন কোনো পরিবর্তন হয় না, তেমনি বিষয় ব্যক্তি ভোগে থাকে ও আত্মপ্রসাদ লাভ করে, কিন্তু যে ভোগের বাঞ্ছা করে তার পক্ষে শান্তি অত্যন্ত দুর্লভ। কেন বলছে? যে আমরা নিষ্কাম কর্ম করি, আমার মধ্যে আত্মপ্রসাদ লাভ হবে, আমার আত্মার আনন্দ আসবে, জাগ্রত হবে। কিন্তু তখন যদি বিষয়ের মধ্যে থেকে আমি সংসারে থাকলে তোমাকে বিষয় ভোগ করতেই হবে। সংসারে থাকতে হলে তোমাকে বিষয় ভোগ করতে হবে। একজন পুরুষ যদি বিবাহ করে, সংসার থেকে ঈশ্বর সাধনা করতে, তার স্ত্রীর সঙ্গে মিলিত সন্তান নিতে হবে, এবং স্ত্রী মিলনে তার একটা আনন্দ আসবেই। হ্যাঁ, তা এটা ইন্দ্রিয়ের আনন্দ। কিন্তু গীতা বলতেছে যে এই যে ইন্দ্রিয়জাত যে আনন্দ, ইন্দ্রিয়জাত সুখ তোমার আত্মসুখে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এই কারণে দাঁড়াবে না, কারণ আত্মার যে সুখ সেটা অনেক বেশি পরিমাণে, আর ইন্দ্রিয়ের সুখ হচ্ছে অত্যন্ত কম পরিমাণে। কি কথা তাই না? হ্যাঁ, কি কথা তাই কি, তাই না? হ্যাঁ, এই জন্য বিষয় থাকতে বলছে, বিষয় থাকেই আমাদের ঈশ্বর সাধনা করতে বলছে। কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীরা এখনো গীতার ব্যাখ্যা দেয়। আমি ওদের নামও নিতে চাই না, কিন্তু বলে দেয় তারা কি বলে। তারা বলে যে আগুনের মধ্যে ঘি রাখলে কি, আগুনের মধ্যে ঘি ঢাললে আগুন বাড়তে থাকে, আগুন কমে না। কিন্তু সেই জ্ঞানটা এখানে প্রযোজ্য না। এখানে আগুনে ঘি ঢালা না। আমরা আমাদের সংসারে থাকলে আমাদের সংযমের মাধ্যমে সবকিছু ভোগ করতে হবে, অসংযমী হয়ে নয়। আমাদের আত্মপ্রসাদ লাভ করার জন্য ঈশ্বর সাধনা করতে হবে, তাই না? এবং তাদের কথা এটাই যে তুমি বিয়ে করো না, তুমি ঘর সংসার করো না, তাদেরকে ধরে ধরে সন্ন্যাসী বানাবে। ইয়ং ছেলে যারা আছে, যুবক যারা আছে, তাদেরকে ধরে ধরে সন্ন্যাসী বানাবে। মনে রাখবা, যারা বৈদিক লাইনে যায় তাদের সন্ন্যাসের তাদের ব্রহ্মচর্য হলো 24 বছর পর্যন্ত ব্রহ্মচর্য করবে। 24 থেকে 48 হলো গারস্থ জীবন, গৃহস্থ জীবন। 48 থেকে 60 হলো বানপ্রস্থ, 60-এর পরে গিয়ে সন্ন্যাস। কিন্তু তারা এখন সারা জীবনই ব্রহ্মচর্যই করে, ব্রহ্মচারী হয়। তাদের শিক্ষাটা, তাদের মধ্যে সেলফ কন্ট্রোল নাই, যে তারা বিবাহ করলে ঘর সংসার ভোগ করতে গিয়া তারা যে ভোগের মধ্যে মর্ত হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, তারা ঈশ্বর সাধনা ভুলে যায়। কিন্তু তাদেরকে সেভাবে শিখায়নি কিভাবে সংসারে থেকে ঈশ্বর সাধনা করতে হয়। কি কথা তাই কি, তাই না? কথা তাই তো নাকি? হুম। এবং সুস্পষ্ট ভগবান বলছে সংসারে থেকেই, বিষয়ের মধ্যে থেকেই আমাদেরকে আমাদের ঈশ্বর সাধনা করতে হবে। এটাই গীতার মূল কথা। এই জন্য অর্জুনকে ভগবান কখনোই গীতা বলে নাই যে অর্জুন তুমি এই যুদ্ধ করো না, এই সবকিছু ত্যাগ করো, তুমি চলে যাও না। তুমি যুদ্ধ করো, যুদ্ধে পরাজিত করো, এবং এমনকি সরাসরি বলছে তুমি ভোগ করো। তুমি যদি জয়লাভ করো, এই পৃথিবী ভোগ করবে, আর যদি তুমি মৃত্যুবরণ করো, তুমি স্বর্গ লাভ করবে। কি ভোগের কথা বলছে না ভগবান যুদ্ধে? হ্যাঁ, একাদশ অধ্যায়ে একই কথা বলছে। হে অর্জুন, এই যে তুমি দেখতেছো, এই যে বড় বড় যোদ্ধা, বিশাল যোদ্ধা, বড় বড় যোদ্ধা, আমি সবাইকে ইতিমধ্যে বধ করে রাখছি।
তুমি এদেরকে বধ করো। করে বিশাল এই সংসার এই পৃথিবী ভোগ করো তুমি। আবারও বলছে সে। ভোগ করা, তুমি যদি ধর্মের পথে থেকে তুমি কোনো কিছু অর্জন করছো, সেটা তুমি ভোগ করতেই পারো। তুমি বাজারে গেছো, কোনো জিনিস তোমার পয়সা আছে পকেটে কিনে নিতে পারো নিজের পয়সা দিয়া। সেটা স তুমি সেটা অর্জন করছো সৎভাবে। তুমি ভোগ করতে পারো সেটা। সেটার মধ্যে তোমার অধিকার আছে। এটা তোমার বাধা সেই ভোগ তোমার আত্মপথে বাধা হবে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মের পথে থেকে অর্থ উপার্জন করলে, অর্থ উপার্জন করে যে কামনা পূর্ণ করো, সেই কামনা তোমাকে আত্মার দিকে, ঈশ্বরের দিকে নিয়ে যাবে। তুমি সিদ্ধি লাভ করবা। মনে রাখবা, সাধনার মূল উদ্দেশ্য এই নয় যে জীবন থেকে পালায় যাওয়া, আমি কোনো জীবন ভোগ করতে পারবো না, আমার কোনো ভোগ থাকবে না, আমার স্ত্রী থাকবে না, পুত্র থাকবে না, সন্তান থাকবে না, কিছু থাকবে না। এগুলো সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। সিদ্ধি লাভ করার পর তুমি অনন্ত জীবনে প্রবেশ করবা, যেখানে তোমার পিতা মাতা, ভাই বোন, স্ত্রী স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই থাকবে। শুধু থাকবে না জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। কি কথা বুঝতে পারতেছো? কি কথা তোমরা বুঝো? হ্যাঁ, এর থেকে আমি কত আরো সহজ ভাবে তোমাকে বুঝাইতে পারবো। এর থেকে আরো কত সহজ ভাবে ভেঙে বোঝানো যায়। কি কথা, তাই না? সিদ্ধি লাভ করতে আমরা শিখি নাই। অনেকের ধারণা সিদ্ধি লাভ করলে সে বায়ুর সঙ্গে মিশে যায়, শূন্যের সঙ্গে মিশে যায়। হ্যাঁ, সেটা বুদ্ধিস্টরা করে, এবং বৌদ্ধ ধর্মের অনুসারে যারা ধ্যান করে, ওই তারা একই কথা বলে। একই কথা বলে না? হ্যাঁ, কি কথা কথা তাই কি, তাই না? হ্যাঁ, তোমাদের দেখো, আমি একটা কথা বলি, আমাদের আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না, তোমার নিয়মিত আসবা আমার কথা, তোমরা শিখবা, গীতা পাঠ করবা একটু। হ্যাঁ, গীতার আমি দুই একটা কথা, এই যে গীতার যে কথাগুলো আলোচনা করি, এ থেকে তোমরা কি বুঝতে পারতেছো? তোমাদের জীবনে চলার পথে তোমাদের শক্তি দিচ্ছে এই বাণীগুলো, কথাগুলো? হ্যাঁ, কি তোমরা কি আগের থেকে শক্তি বেশি পাচ্ছ? এখানে কি তোমার স্নিগ্ধা আছে না চলে গেছে? স্নিগ্ধা চলে গেছে? যায়নি। স্নিগ্ধা দিদিমণি, বলো তুমি গীতা পড়ে কি পাইলা, কি বলো, তুমি বলো। হ্যাঁ, তুমি কি বলো? মনে জোর পাইছি। মনে জোর পাও? আচ্ছা, আর কি পাইছো? তোমার কি জীবনে চলার পথে কোনো উৎসাহ উদ্দীপনা আসে এখন? জীবন সম্পর্কে ভালো ধারণা আসে? এভাবে আসে যে জীবনে তুমি পড়াশোনা করবা, বড় হবা, প্রতিষ্ঠিত হবা, বিয়ে শাদী করবা, ঘর সংসার করবা, সবকিছুর প্রতি উৎসাহ উদ্দীপনা জাগে? নাকি ভাই ভাই ভগবান, ঠাকুর, এই জগৎ তো কষ্ট দুঃখ, কেমনে মুক্তি পারবো, হে ঠাকুর তুমি আমাকে পার করে দাও, এই ভাবটা আসে? নাকি তুমি মনে হয় না এখন উৎসাহ পাচ্ছ? হ্যাঁ, উৎসাহ উদ্দীপনা। আচ্ছা, আমার কথা দেখো, আমাদের গীতার মধ্যে গীতা সম্বন্ধে অনেকে অনেক কথা বলে গেছে, লিখে গেছে, যেটা ইংরেজি বলে কমেন্টারি। আমি জানি না সে কথা ইউজ করা যাবে কিনা। মানে গীতার ব্যাখ্যা দিয়ে গেছে অনেকে। তার মধ্যে একজন ছিল শঙ্করাচার্য, এবং শঙ্করাচার্য সরাসরি বলছে যে সন্ন্যাস না হলে, মানে ঘর সংসার ত্যাগ না করলে তুমি ঈশ্বর লাভ করতে পারবে না। অথচ সে আবার গীতা সম্বন্ধে বলে গেছে, গীতার ব্যাখ্যা দিয়ে গেছে। এগুলো সম্পূর্ণ বানোয়াট আজগুবি ব্যাখ্যা এগুলা। এই কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এগুলো বানোয়াট এবং আজগুবি। শঙ্করাচার্য 8 বছর বয়সে সে সন্ন্যাস নিয়েছিল। আমাদের বেদ শাস্ত্রে, বেদের মধ্যে বিভিন্ন জিনিস আছে, আমাদের যারা বৈদিক শাস্ত্রের, বৈদিক ধর্মের সাধনা করে, তারা সবকিছু একত্রিত করতে পারে নাই, এই জন্য তারা যোগ সাধনা করতে পারে না। আমি একটা উদাহরণ দিছি, যে তোমার বাড়ির মধ্যে যদি পায়খানা থাকে 2 মাইল দূরে, তোমার যে রান্নাঘরটা থাকে 1 মাইল দূরে, তোমার বেডরুমটা থাকে 5 মাইল দূরে, সেটা কেমন বাড়ি হবে তাহলে? কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমাদের জ্ঞানটাও ঠিক। তোমরা যদি জ্ঞানটা অর্জন করতে চাও, একটা জায়গায় একটা জিনিস শিখছো, সেটা সরাসরি তার মন একত্রিত করতে পারে না, মনের তারা ইউনিফাই করতে পারে না। হ্যাঁ, এই জন্য তারা হিমশিম খায়া যায়, এবং তারা করে কি সবকিছু ত্যাগ করে তারা সন্ন্যাস হয়ে যায়। এবং সন্ন্যাস মানে তারা এমনভাবে ধ্যান করে, সেই ধ্যানের মুহূর্তে গিয়া তার যে ধ্যানের থেকে যখন উঠে আসে সেই জীবনে তার কিছুই থাকে না। তার না থাকে মা, না থাকে বাপ, না থাকে ভাই, না থাকে বোন। শুধু তাই না, তারা অনেক ঠাকুরের পূজা বন্ধ করে না তারা, জানো? এই নিউ ইয়র্ক শহরে একজন আছে, তুমি ভাবতে অবাক লাগবে, সে কিন্তু মা দুর্গার পূজা করতো, অনেক আচার অনুষ্ঠান পাঠ করতো, পালন করতো।
আমি নিজে গিয়ে তার আমাকে তো ভাই করে ডাকতো যে ভাই আমার জন্য ফল টল কিনে ঠাকুরের পূজা করব। আমি তাকে বাজার করে দিতাম পর্যন্ত। খুব ভক্ত ছিল মায়ের মাধবকে। কিছুদিন পরে দেখা গেল সে চেঞ্জ হয়ে গেল। সে প্রাণাম করা শুরু করলো। প্রাণাম করা শুরু করতে গিয়ে ধ্যান করা শুরু করলো। তারপর কয় কি, হ্যাঁ, মানুষ কেন দুর্গা পূজা করে? এগুলার কি দরকার? এই সেই। মানে সে পূজার মাহাত্ম্য কিছু বোঝে নাই। না বুঝে সুঝে, হ্যাঁ, ধ্যান কইরা তার ১২টা শরীরের ১২টা বাজে দিছে। এই লোক আবার শুনো, এই লোক এই মহিলা দিদি করে ডাকতাম। এখন তো মহিলাই কই, কইলে ভুলের বশত বলে ফেললাম হয়তো। এই কারণে, কারণ তার অনেক অ্যাডভাইস আছে অনেক উল্টাপাল্টা। সে অনেক কথা বলছে, আমাকে বলতো, যা একেবারে সম্পূর্ণ মিনিংলেস, একটা অর্থহীন। সে আলোচনা আমি যাব না। যেটা বলতেছিলাম, সে এমন নাম করছে যে আমাদের বাংলাদেশেও একটা আশ্রম খুলছে এবং তাকে বাংলাদেশ টেলিভিশন, ইন্ডিয়া তো তার সম্বন্ধে টেলিভিশনে কথা বলছে পর্যন্ত। মনে রাখবেন। কিন্তু সেই লোক আমি নিজে চিনি। সে প্যারালাইজড হয়ে গেছে, মুখ দিয়ে কথা বলতে পারে না। তারপর তার কাছে আমি দেখতে গেলাম, আরে বছর ২-৩ আগের ঘটনা। তা মুখ দিয়ে কথা বলে, কোনো মুখ দিয়ে কথা বাড়িতেছে না। তা তার সঙ্গে বলছিল, আমি বললাম যে কি ব্যাপার, কি বলতেছে দিদি, কি বলছে, আমি তো বুঝতে পারতেছি না। তা সে বলতেছে যে তার তার মধ্যে আত্মজ্ঞান আসছে। তার মধ্যে আত্মজ্ঞান ঠিকই আসছে, কিন্তু তার দেহের ১২টা সে বাজায় দিছে। দেহটা দিলে কিছুই নেই। সে কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, হাত নাড়াতে পারে না। আত্মজ্ঞান। আরে ভাই, এটা নতুন কিছু কথা না। আমরা শিবকে বলি সব। শিব যখন ধ্যান করে সে নিষ্ক্রিয় হয়ে যায়। সে আত্মার মধ্যে নির্বাণ। হ্যাঁ, পুরুষ এবং প্রকৃতি, শিব এবং শক্তি একসঙ্গে কাজ করে। কি কথা, কথা তাই কি তাই না? হ্যাঁ, 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 শক্তি ছাড়া শিব হলো সব। মানে সে নিষ্ক্রিয়, তার কোনো মূল্য নাই। আর আর শিব ছাড়া শক্তিও অর্থহীন। শক্তির কোনো মূল্য নাই। দুইটা মিলন ঘটাতে হবে। শক্তি কি? যেটা ক্রিয়া, অ্যাকশন, যেটা আমাদের, হ্যাঁ, কর্ম আমাদেরকে অ্যাক্টিভ করে, সক্রিয় করে। আর ধ্যান কি তোমাকে নিষ্ক্রিয় করবে? শুধু ধ্যান করবা, ওই ধ্যানের কোনো মূল্য নাই। তুমি সব মৃত দেহের মতো। তুমি সবকিছু, মানে যেটা গীতায় বলছে ভগবান, আমি আত্মদর্শী, তত্ত্বদ্রষ্টা, আমি সবকিছু দেখি। সে দেখেন শুধু, তিনি কিছু করতে পারেন না ওই স্তরে। ঈশ্বরকে বলা হয় নিরাকার, নিষ্ক্রিয়। সে সর্বব্যাপ্ত। সে সবকিছু দেখতেছে কিন্তু কিছুই করতে পারে না। ওইটা হলো নিষ্ক্রিয় স্তর। কিন্তু ভগবত তত্ত্বে নিষ্ক্রিয় ভগবান, যেটা নিষ্ক্রিয় সেটা হয় সক্রিয়। ভগবান এখন আর নিষ্ক্রিয় না, সে তোমাকে জন্য কিছু করতে পারে। ভগবত তত্ত্ব বোঝার জন্য তোমাকে একটু উপরে উঠতে হবে। নিষ্ক্রিয় ভগবান তখন সে সক্রিয় হয়ে যায়। হুম। আমি যেটা বলতে চাইছি, যারা ঘর সংসার ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায়, তারা ধ্যান করে, ধ্যানে নির্বাণ লাভ করে, তারা নিষ্ক্রিয় হয়ে যায়। তাদের কিছু থাকে না, কোনো জীবন থাকে না। এবং তারা তখন ওই স্তরে কি হয়, তাদের কোনো মাতা নাই, পিতা নাই, ভাই নাই, বোন নেই, বন্ধু নেই। কিন্তু ওরা তো সৃষ্টির উদ্দেশ্যকে ব্যাহত করে। এই গানটা শোনো, আমি তোমার এই সঙ্গীতটা তোমরা একটু শোনো, এই ভজনটা আমাদের মন্দিরে অনেকে গায়, কিন্তু সাবধান। এগুলা, এটা সম্ভবতই, আমি শিওর না, মোটামুটি আমি যতটুকু জানি, আমি নিশ্চিত না 100%, তবে এটা শঙ্করাচার্যেরই লেখা আর কি। সম্ভবত, সম্ভবত এটা শঙ্করাচার্যেরই। হ্যাঁ, যাই হোক, যারই লেখা হোক, লেখাটা যারই হোক, এই গান, এটা ভজনটা, দাঁড়াই, খুব ঝামেলা করে এই ফোনের মধ্যে করে কি, দেখো, একটু শোনো, শুনে আমি আমার, আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, না এটা পাইনি, এটা না, হ্যাঁ, দাঁড়াও, এইটা। যখন কোনো কিছু খোঁজা হয়, নির্বাণ একটু অপেক্ষা করো, হ্যাঁ, আমি শিবহম শিবহম, হ্যাঁ, আমি তোদের শুনেছি এর আগে জিনিসটা। সেখানে এই ভজনের মধ্যে বলতেছে, ন মাতা ন পিতা ন
বন্ধু ন সখা। হুম মানে হুম, তুমি শিব যে কনসিয়াসনেস সেই স্তরে তোমার কিছুই নেই। হ্যাঁ, সেটা শিব তত্ত্বে সেটা ঠিক আছে। মানে বৈরাগ্য আর কি। আমার পিতা নাই, মাতা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, সখা নাই, কিছুই নাই। এবং এই যে স্বরূপটা হচ্ছে শুদ্ধ স্বরূপ এবং অত্যন্ত আনন্দময়। হ্যাঁ, ঠিক আছে, আনন্দময়। হ্যাঁ, কিন্তু হুম, কিন্তু কথা মনে রাখতে হবে, ভগবান গীতায় বলছে যে শিব হলো ভগবানের একটা বিভূতি মাত্র। একাদশ রুদ্রের মধ্যে আমি শিব। আমি যদি শুধু শিব তত্ত্ব নিই, শিবের ওই ভাবেই, হ্যাঁ, আমি ধ্যান করি, সাধনা করি, তাহলে আমি ঈশ্বরে গিয়ে নির্বাণ লাভ করব। কি কথা বলছো তো? দেখো, আমি শিবের পূজা করি, শিবের হুম, মন্ত্র আমাদের স্কুলে দিছি, কারণ শিব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু মনে মনে রাখতে হ্যাঁ, হবে যে আমাদের যে ভগবান শিব, যে তিনিও চান না আমরা বসে বসে ধ্যান করি। যারা যে শিব তত্ত্ব সম্বন্ধে জানে, যে যে শিব নিষ্ক্রিয় সে কিন্তু সক্রিয়ই। সে তার তার হুম, ভক্তকে উদ্ধার করার জন্য সে অনেক যুদ্ধ করে। অর্থাৎ তিনি ভগবত তত্ত্ব, ভগবান শিব, আমরা তাকে ভগবান বলি। ভগবান ভগবান কি? ভগবান নিষ্ক্রিয় না। কিন্তু যদি আমরা ওই যে শিবের কিছু একটা অংশ নিয়ে, কিছু একটা জ্ঞান নিয়ে তাকে ধ্যান করি, ভাবে নিজের পদ্মাসনে বসে যাই, তাহলে আমি কিন্তু নির্বাণ লাভ করব। নির্বাণ লাভ করব। হ্যাঁ, এবং সেখানে হবে কি, যে তোমার কোনো ইয়ে থাকে না। যেটা যেটা Brothers and sisters, it's late at night here, but alhamdulillah, we're loading more trucks that are going to be heading to Gaza. More than 300 এই যেটা शिवोऽहं शिवोऽहं शिव स्वरूपोऽहं शिवोऽहं शिवोऽहं शिव स्वरूपोऽहम् नित्योऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहं नित्योऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहम् আচ্ছা শোনো, এখানে নিত্য হোম, শুদ্ধ হোম, বৌদ্ধ হোম। বৌদ্ধ মানে জ্ঞান, নিত্য মানে যেটা যার কোনো ধ্বংস নাই, সবসময় আছে। তো অনেক কথাগুলো কথাগুলো বলতেছে, সবকিছু ঠিক, কিন্তু একটা জায়গায় বলে ন মাতা, ন পিতা, ন বন্ধু, ন সখা। ঠিক আছে, সেটাও ঠিক একদিক দিয়ে। যে তুমি ওই শুদ্ধ স্তর, আমরা পিতা মাতা আত্মীয় স্বজন তো তখনই চাই না যেটা আমাদের জন্য দুঃখ যন্ত্রণা কষ্টের সৃষ্টি করে। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, আমি একদিন হ্যাঁ, কদিন আগে বলছিলাম, কোথায় জানি বলছি, যে দেখো মানুষ মুক্তি পায়, কেউ স্বর্গে গেলে স্বর্গ সুখ যখন ভোগ করে, সে মুক্তির কথা চিন্তা করে না। মুক্তির কথা আমরা তখনই চিন্তা করি যখন দুঃখ যন্ত্রণা কষ্ট আসছে। আমি আমার জীবনে মাতা চাই না, পিতা চাই না, ভাই চাই না, বোন চাই না, বউ চাই না, স্ত্রী চাই না, তখনই যে স্ত্রী আমাকে জীবনে চলার পথে সুখী করে না। সে যদি তোমার যদি সন্তান থাকে, আমরা সন্তান যেগুলো বলে লক্ষ্মী বলেন, লক্ষ্মী সন্তান, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, হ্যাঁ, তা লক্ষ্মীকে কি তুমি বাদ দিবা? হুম, তুমি ধ্যান, লক্ষ্মীরা বাদ দিয়ে তুমি না, ধ্যান করতে যাবা? জিনিসগুলো না, বুঝতে হবে। জিনিসগুলো আমরা না বুঝি, আমাদের জানাটা, আমাদের চিন্তা দেখো, আমাদের সৃষ্টির, আমি এর আগে বলছি যে শিবের সারথি হলো ব্রহ্মা। শিব যে প্রলয় করে, সে যে লয় করে, তার উদ্দেশ্য হলো নতুন করে সৃষ্টি করা। আমি বলতে পারি যে আমার যে ভাই আছে, সন্তান, তুমি সন্তানরা চাই না। সন্তান যদি কুলাঙ্গার হয়, অলক্ষী হয়, তুমি তাকে ত্যাগ করতে পারো। আগে তাকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য যজ্ঞ করতে হবে, তপস্যা করতে হবে, সাধনা করতে হবে। তুমি তোমার যথেষ্ট সমস্ত দায়িত্ব, কর্তব্য তুমি সবকিছু পালন করছো, করার পরেও তোমার ছেলে সঠিক পথে আসলো না, মানে তুমি হতাশাগ্রস্ত হয়ে গেছো, কোনো উপায় নেই, পথ নেই। তুমি সেই ক্ষেত্রে তুমি প্রয়োগ করতে পারো, তখন তুমি বলতে ন সন্তান, আমার কোনো সন্তান নাই। ঠিক আছে, কারণ আমি তো আত্মা। হুম, আত্মা এই দেহ ধারণ করছে, এটা আমি, এটা এই জগতে এসে আমি একটা আমার সন্তান লাভ করছি, সন্তান আমার জীবনে এখন দুঃখ কষ্ট যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াইছে। তখন প্রশ্ন উঠতে পারে যে ন মাতা ন পিতা, আমার মাতা যদি ভালো হয়নি, পিতা যদি ভালো হয়নি, আমি তার ত্যাগ করতে পারি। ন মাতা ন পিতা ন বন্ধু ন সখা। বন্ধু যদি তোমাকে সেরকম দুঃখ কষ্ট যন্ত্রণা দিচ্ছে, কিন্তু যে যে বন্ধু তোমার জীবনে চলার পথে আনন্দ দেয়, শক্তি দেয়, সান্ত্বনা দেয়,
তোমার জীবনকে সুন্দর করে, যে ঈশ্বর পথে চলে, ঈশ্বর সাধনা করে, যে ভজন করে, যে পূজা করে, যে গীতা পাঠ করে, তাকে তুমি ত্যাগ করবে কেন? কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ঠিক না? কথা বুঝো? হ্যাঁ হ্যাঁ, ভগবানের যে কৃষ্ণলীলা, তোমার বৃন্দাবনের সবকিছুই তো পরিবারকে নিয়ে, পরিবার কেন্দ্রিক। হ্যাঁ, মা যশোদা, পিতা নন্দ মহারাজা, তার যে সখা সখী, তাই না, রাখাল বালকগুলা তার সখা, গোপীরা তার সখী, হ্যাঁ একটা পারিবারিক জীবন যেটা, এইটা হলো ব্রহ্মতত্ত্ব। এইটাই তো আমরা আধ্যাত্মিক জগতে পাওয়ার চেষ্টা করতেছি। আর সেখানে গিয়ে তুমি জীবনটা পাবা। আর তুমি যে ওই যে হুট করে ধ্যান করে বসে তুমি আনন্দ করো, ওই শুদ্ধম শুদ্ধম নিত্যহম বুদ্ধহম, ন মাতা ন পিতা ন বন্ধু ন সখা। আরে বাবা, তুমি ওই লাইনে গেলে ওই চিন্তা করলে না, তোমার সবই ত্যাগ করতে হইব। যে মা তোমাকে গর্ভধারিণী মা, যে তোমাকে জন্ম দিল, যে এত কষ্ট কইরা লালন পালন করলো, বড় করে যত্ন করে বড় করে তুললো, যে ওখানে ধর্মেরই চর্চা করে, যে ওখানে ঈশ্বরী সাধনা করতেছে, তুমি না জানিস না তারও তুমি ত্যাগ করে গেলো না মাতা। এগুলা হয়েছে কি, আমাদের দেখো, আমাদের ধর্মের যে মূল ভিত্তিটা হারাই গেছে, মানুষ চিন্তা করে না জিনিসগুলা। এই জন্য দেখবা তোমরা যারা এই স্কুলে যারা আসবে, এটা একটা স্কুল, এই লাইনে মনে রাখবা, যা কিছু মন্ত্র পাঠ করো, যা কিছু ভজন গাও, ভজনের কথা শুনে সাবধান থাকবা যে কি বলতেছে, কি বুঝাতে চাইতেছে। অনেক ভজন মানুষের লেখা, আমি তোমাদের বলে দিছি যে আমি যা বলি, আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কি বোঝো নাই, সেটা তুমি ত্যাগ করবা। আমি এর আগে বলছি যে আমার কাছে এখানে এসে তোমরা অন্ধের মতো কথা শুনবা না। কি কথা ঠিক কি ঠিক না? আমি তো ভুল বলতে পারি, পারি কি পারি না? হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমি যতটুকু সাধনা করছি, সাধনা করে যতটুকু জ্ঞান অর্জন করছি, কি তোমরা কি মনে করো যে ঈশ্বর সাধনা করতে গিয়ে এই যে এখন সরস্বতী আইছে, তার সঙ্গে মেয়েটা আসছে স্নিগ্ধা, কি স্নিগ্ধা, তুমি কি মনে করো ঈশ্বর সাধনা করলে, করার পরে তুমি বলবে না ন মাতা, আমার কোনো মা দরকার নাই, মায়ের সেখানে মা নাই, সেটাই বলবা? স্নিগ্ধা আছে নাকি বলো? নাই মানে ও চলে গেছে? নাই নাই আমি তোমাদের বলছি চলে সবসময়, গেছে আমি তোমাদের সবসময় বলছি যে যখন কেউ আসে আসবে বলে আসবে, আসবে গেছে আর যখন চলে যাবে শোনো বলে চলে যাবে। হ্যাঁ, নিয়ম যেটা তোমার মানবা, হ্যাঁ এটা হলো ধর্মতত্ত্ব। কারণ আমি আলোচনা করতেছি, আলোচনা একটা ডিরেকশন আছে, সেই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় এখন। কি করতে হয়, তাই না? সে আছে বলে সে কথাটা বললাম, হ্যাঁ সে প্রশ্নটা করলাম। তা তোমার কি মনে হয় যে যদি আমরা বলি ন মাতা ন পিতা ন বন্ধু ন সখা, তো এর অর্থ কি যে ন সন্তান, কোনো সন্তানও নেই সেখানে? কি কথা ঠিক কি ঠিক না? কথা তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, হুম তা তুমি কি মনে হ্যাঁ করো ঈশ্বর সাধনের উদ্দেশ্য সেইটাই, যে যে সন্তানকে লালন পালন করতেছো, সে গীতা পড়ে, তুমি নিয়ে আসতো সঙ্গে করে, তুমি যখন মোক্ষ সিদ্ধি লাভ করবে, তোমার সন্তান তোমার সঙ্গে থাকবে না? এটা কি তোমার মনে হয়? আসবে হ্যাঁ, না তাহলে সেই সাধনার মধ্যে না নিশ্চয় কোথাও ভেজাল আছে। আমি বলছি তো যে যারা হ্যাঁ গীতার ব্যাখ্যা দিয়ে গেছে, তারা ধ্যান প্রাণায়াম করে, ধ্যান প্রাণায়াম করে কোনো গীতার ব্যাখ্যা আমাদের শাস্ত্র ব্যাখ্যা হয় না। মনে রাখবে, বৈদিক শাস্ত্র কখনো ভুল না, বৈদিক শাস্ত্র গীতা বলে নাই ভুল, কিন্তু বৈদিক বেদ একটা, আমাদের প্রতি বছর ফোনের ভার্সন আসে না, এই ভার্সন সেই ভার্সন, আইফোন 1 2 3 10 12 15 16, হ্যাঁ মানে একটু আপগ্রেড করে। কি কথা তাই কি জানে? হ্যাঁ, হুম হ্যাঁ গীতার বেদের মধ্যে আছে, বেদের মধ্যে মাতৃলোক পিতৃলোক অনেক কিছুতে আছে। বেদ শাস্ত্রই তো আসলে পরিবার, বেদের মূল তত্ত্ব হলো পরিবার তত্ত্ব। আমাদের বেদের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু বেদের সেন্ট্রাল ফোকাস যেটা হলো পরিবার, পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান, এটা হলো সেন্ট্রাল থিম বেদের, এটা অনেকেই বোঝে না। এবং সেইটা হলো সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু, যে ভালোবাসা প্রেম, পরিবার মানে প্রেম ভালোবাসা। কি কথা তাই কি তাই না? কথা তাই তো নাকি? হ্যাঁ সৃষ্টির আনন্দেই হ্যাঁ সেখানে, প্রেমের মধ্যে। আমাদের সৃষ্টির মূল তত্ত্ব হলো আনন্দ, সৃষ্টির মূল কথাই হলো জীবন তত্ত্ব নিয়ে। জীবন না থাকলে সৃষ্টি তত্ত্ব থাকে না। সৃষ্টির সঙ্গে জীবনের সঙ্গে, জীবনের সঙ্গে সৃষ্টি তত্ত্বের সম্পর্ক। আর ধ্যান করলে কি সেখানে জীবন থাকে না? হ্যাঁ, কিন্তু অন্য স্তরে সেটা তুমি সুখী, তুমি জানো আমি আসি, এই যে আমি আসি, ছিলাম, আসি, নট মাস অ্যাক্টিভিটি, জেনে জেনে বলা শিবকে বলা হয় সব, শিবকে বলা হয় সব। মা কালী কি নৃত্য করে না সবের উপর? নৃত্য করতেছে না হ্যাঁ শিবের উপর? করে শিব কি সবার মধ্যে পড়ে আছে? শক্তি ছাড়া শিব হলো সব। আমরা ধ্যান করব, আমরা সিদ্ধি লাভ করব, ধ্যানের মধ্যে সব হয়ে যাব, ডেড হয়ে যায়, কোনো কিছু করার থাকে না। আমি নিজেও চিন্তা করছি যে অনেক সময় অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ কি, আত্মা তো নিষ্ক্রিয়, আত্মা তো কিছু করে না, কিন্তু আমরা করি প্রকৃতি করায়। আমরা জীবন 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 ক্ষেত্রে যেটা, জীবনে চলাপথে জীবনকে ধরে রাখা। মনে রাখবা, যারা কৃষকেরা কি হাল বয়, হাল বয় না, কি বলে, লাগাম ধরে নাকি হ্যাঁ হাল ধরে, হাল ধরে না, হাল ধরে না, ওরা হাল ধরা হাল বলে তো। ধরে হ্যাঁ গরুটা ডাইনে চল বামে চল, এখন তো এগুলো হয়তো নাই। এখন কি হ্যাঁ গরু দিয়ে চাষাবাদ হয় নাকি খালি যন্ত্র দিয়ে চাষাবাদ হয় হয় ইন্ডিয়াতে? না এখন হ্যাঁ, এখন মেশিন ট্রাক্টর ট্রাক্টর দিয়ে করে, তাই না? যন্ত্র দিয়ে কাজ করে হ্যাঁ, হুম হ্যাঁ,
যন্ত্র দিয়ে। আগেকার দিনে এই জন্য অনেকে বুঝবে না, তা গরুর হাল ধরতে হয়, যখন যখন লাঙ্গল দিয়ে চাষাবাদ করে তার হাল ধরতে, জীবনে একটা হাল থাকতে হয় মানুষের। আমাদের ঈশ্বর সবকিছু করাইতেছে, এই করাইতেছে, কিন্তু ঈশ্বর তো নিষ্ক্রিয়, সবকিছু তার ইচ্ছা হয়। তোমার আজকে চাকরি আছে, সেটাও তোমার তার ইচ্ছা হইতেছে, চাকরিটা চলে গেল, সেটাও তোমার ইচ্ছা হইতেছে। তোমার ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি রুজি রোজগার হচ্ছে, সেটাও তার ইচ্ছে হইলো। তোমার লস হলো, ব্যবসা হারে, সেটাও তার ইচ্ছে হলো। ওতে দিয়ে কিছু করা যায় না তো। তো কি করতে হবে? যে হ্যাঁ, তুমি হাল ধরা মানে, তুমি যেন চাকরি করে চাকরিটা ধরে রাখতে পারো, চাকরিতে আয় উন্নতি রুজি রোজগার আসে, তার তোর স্কিল যেরকম দক্ষতা ইমপ্রুভ করো, উন্নয়ন করো, তোর ব্যবসা বাণিজ্য যেন যেন উন্নতি হয়, তুমি লাভবান হইতে পারো। মানে একেবারে ওই একেবারে বিষয় ব্যক্তি যারা, যারা ঈশ্বর মানে একেবারে তারা চিন্তা করে কেমনে লাভ করা যায়, কেমনে ভেজাল দিলাম, এই করলাম, পয়সা ওইটা না। ধর্মের পথে থেকে স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, তুমি জীবনটা কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়। মানে গাড়ির হ্যাঁ, গাড়ি চাললে গাড়ির স্টিয়ারিং ডাইনে টানতে হবে, বামও টানতে হবে। তোমাকে ঈশ্বর নিয়েও চিন্তা করতে হবে, আত্মা নিয়েও চিন্তা করতে হবে, আবার এই জগৎ জীবন নিয়েও চিন্তা করতে হবে। যে যে আমার দিনটা গেল, এই যে কাজটা করলাম, এই কাজটা কিভাবে আমি ভালো ভাবে করতে পারি। যেটা গীতার 12 অধ্যায় বলছে ভগবান, কর্মে দক্ষতা, অনপেক্ষ সুচি দক্ষ। যে ভক্ত সে হলো নিরপেক্ষ এবং সূচি, মানে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেহ মানুষের দক্ষ, দক্ষ মানে এক্সপার্ট। সে যে কাজটা করবে, কাজের মধ্যে এক্সপার্টিস থাকতে হবে। আমি ব্যবসা বাণিজ্য করতে চাই, আমার ব্যবসা বাণিজ্য একটা এক্সপার্টিস থাকতে হবে। ব্যবসা বাণিজ্য হুট করে টাকা পয়সা দিয়ে দোকান খুলে মালপত্র আইনে বসলেই ব্যবসা বাণিজ্য হয় না। হইতে পারে অনেকের ক্ষেত্রে, তুমি লস খেতে পারো। ব্যবসা বাণিজ্য শিখতে হয়, জানতে হয়, রাস্তাঘাট জানতে হয়, তোমার লাভ করার চেষ্টা করতে হচ্ছে, জয়ের চেষ্টা, গীতা বলছে জয়ের চেষ্টা। তুমি জীবন যুদ্ধে জয়লাভ করবা, সেই চেষ্টা তোমার মধ্যে থাকতে হবে। না তাহলে তুমি জীবন থাকবে না তো। তুমি সব হালটা ছেড়ে দিলা, হাল ছাড়া যাবে না। হাল ধরেই তোমাকে ঈশ্বর সাধনা করতে হবে। তোমাকে জীবন নিয়েও চিন্তা, তুমি একসময় দেখবা যে হয়তো আমার জীবনের পথটা একদিকে যাচ্ছে, ঈশ্বরের যে নির্দেশিকতা কিছুটা তফাৎ আছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখবা ২ টা বোধহয় এক হয়ে গেছে। ওইটা হলো যোগ তত্ত্ব, এক হয়ে গেছে। এবং সেটাই তুমি যখন এক হয়ে যাবে, ওইটাই অনন্ত জীবনের সন্ধান পেয়ে গেলা। তুমি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হইলা। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হইলা। কি কথা বুঝতে পারতেছো? আমার কথা, তোমরা যারা এখানে আসো, গীতা শিখার চেষ্টা করবা। এই কথাগুলো যে আমি রেকর্ড করে দেই, তোমরা বারবার শোনার চেষ্টা করবা, করলে পারে মাথায় বসে যাবে। বসে গেলে পারে তোমরা এই জিনিসগুলো জীবনে চলার পথে প্রয়োগ করতে শিখবা। আর নিজের প্রশ্ন থাকলে বলবা যে আমার জীবনে এই জিনিসটা হচ্ছে, আমি পাচ্ছি না। যতটুকু পারো, মানুষ অনেকে নিজের জীবনের সমস্যা অনেকের কাছে তুলে ধরতে পারে না, আমিও নিজের জীবনের সমস্যা অন্যকে তুলে ধরবো না, কিন্তু গুছায় বলতে পারো যে এই জিনিসটা এইভাবে, এটা কিভাবে করতে হবে। তোমার যতটুকু কমফোর্টেবল ফিল করো যে আমার এই সমস্যাটা এইভাবে, তুমি এমন ভাষায় বলবা, পুরো সমস্যাটা না বললেও বলবা যে আমার এই ধরনের যে সমস্যা হয়, কি এটা হইলে আরে কিভাবে কি সিদ্ধান্ত নিতে হবে, কি করতে হবে। ধর আমি আমার জীবনে বিভিন্ন সমস্যায় ভুগি তো, পড়ি তো, সত্য কথা। জীবন মানে সমস্যা থাকবেই, সমস্যাহীন জীবন তো জীবন হতে পারে না। কিন্তু সেই সমস্যার সমাধান কিভাবে করব, সেটা গীতার দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করে। আমি বললাম তো যে আমি গীতার অনেক শ্লোক আমি বলছি এর আগে, যে সেই শ্লোকের যে তাৎপর্য, মাহাত্ম্য, কি বলতেছে ভগবান, কিভাবে প্রয়োগ করব, সেটা জন্য আমি ৬ মাস, ১ বছর, ২ বছর ধরেও চিন্তা করি। অনেক সময় অনেক সমস্যা আছে, আমি অনেক সমস্যা জীবনের প্রায় ১০-১৫ বছর ধরে চিন্তা করি এখনো, জানো। মানে সলিউশন কি আসলে, এত সহজ না। আমাদের গীতা তত্ত্ব কি, আমাদের ঈশ্বর লাভ করা কি, আমাদের মনের থেকে ডুয়ালিটি, দ্বান্দ্বিকতা দূর করা। আমাদের মনের ভিতর দ্বন্দ্ব আছে, আমাদের মন ডিসাইড করতে পারে না জিনিসটা এই দিকে না ওই দিকে। এই জন্য চিত্ত থাকে হ্যাঁ, বিক্ষিপ্ত, এই জন্য চিত্ত থেকে বিক্ষিপ্ত, আমরা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি না, তাই না? কিন্তু আমার হুম, যখন ঈশ্বর সাধারণ, ঈশ্বরটাকে এটা একটা ধাঁধার মতো পাজল, ধাঁধাটা ভেঙে যাবে, আমাদের মনের ভিতর কোনো দান্দিকতা থাকবে না। মানে দান্দিকতা ঠিক এই ধরনের, মনে করো বড় বড় শহরে ইন্টারসেকশনে গাড়িগুলো আসে, মানে মনে করো গাড়ি একটা রাস্তা আছে, সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, দক্ষিণ উত্তরে, আর একটা পূর্ব থেকে পশ্চিমে, ইন্টারসেকশন। এখন যে পূর্ব থেকে পশ্চিমের গাড়িগুলো যাওয়ার চেষ্টা করে, একই সময় উত্তর থেকে দক্ষিণের গাড়িগুলো যাওয়ার চেষ্টা করে, তাহলে কি একসঙ্গে আপনার ধাক্কা লাগবে, ধাক্কা লাগবে না? হ্যাঁ, ধাক্কা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের মনটাও তাই। আমরা মনে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে দেখা যাবে মনের ভিতর থেকে থাকে কি, যে আমরা একটা জিনিস পেতে গেলে আরেকটা জিনিস হারাইতে চাই, কিন্তু ২ টা জিনিস রাখতে চাই। কি কথা, তাই না? হুম, হ্যাঁ? হ্যাঁ, হুম, কি কথা, তাই তো? নাই? এই যে মনে করো যে আমেরিকা সবসময় হয় এটা, প্রায়ই হয় এটা। মনে করো যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এই দেশে তো মানুষ ডেটিং করে, কি মেয়ের সঙ্গে সম্পর্ক, ছেলেমেয়ের সম্পর্ক। হুম, তারপর দেখা গেল যে একটা পার্টি, মানে একটা মেয়ে কি ছেলে, দেখা গেল তার একটা চাকরি এসে গেছে অন্য অন্য শহরে। এখানে তার পোষাচ্ছে না এই চাকরিতে। এখন চাকরিটা ছেড়ে চলে যেতে হয়। এখন মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তার তো চাকরি দরকার কি আছে? চাকরি নিবে নাকি সে তার সে পুরুষের সঙ্গে থাকবে?
হ্যাঁ, এটাকে বলে ডুয়ালিটি। এটা অনেকের হয়, এটা অনেকের হয়। হ্যাঁ, এখন কথা হলো এটা এই সমস্যার সমাধান, সে যদি দুইটাই চায় কিংবা দুইটার মধ্যে একটা গ্রহণ করে, তার মনটা কিন্তু আরেকটা পড়েই থাকবে। সে যদি চাকরিটা ছেড়ে দেয়, এদিকে টাকা পয়সা ইনকাম হচ্ছে না, সে সুখী না, সে সুখী না। সে 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 তার বয়ফ্রেন্ডের সঙ্গে কি স্বামীর সঙ্গে থেকে কিন্তু নিয়ম তো আমাদের শাস্ত্র তো বলে দিতে যে তুই বিবাহ করে পতিব্রতা রমণী, পতিকে অনুগমন করবা। সেই সেই কালচার তো নাই এখনকার দিনে। মানুষ তো সবকিছু একা একাই সলভ করতে চায়, তাই না? হ্যাঁ, তা কথাগুলো বলি কেন, আমাদের মন যখন আত্মাতে স্থির হবে, শাস্ত্রে স্থির হবে, শাস্ত্রের নিয়ম মেনে আমরা চলবো, তখন মনের ভিতরে ডুয়ালিটি, দান্তিকতাগুলো থাকে না। আমাদের কালচারে যেমন ছিল যে নারী পুরুষ জানাশোনার মধ্যে তুমি বিয়ে করে ঘর সংসার করলে, এবং নারী হবে পতিব্রতা রমণী, পতিকে অনুগমন করে। স্বামী যেখানে থাকবে সেখানে নারী থাকবে, এটাই নিয়ম শাস্ত্রে বলে দিছে। হ্যাঁ, এখন সেটা তো বলতে পারতো যে তো তুমি উল্টা দিকেও তো হইতে পারতো। উল্টা দিকে হইতে হলে একটা সময় আমাদের সমাজ ছিল নারী কেন্দ্রিকই ছিল, তাই না? নারী শাসিতই। যেমন গীতায় বলতে যে ভগবান অর্জুনকে, হে কন্তীয়, কন্তি তুমি কুন্তি পুত্র, সন্তানের পরিচয় ছিল মায়ের পরিচয়, সেটা ছিল একটা সময়। কিন্তু প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা দুইটাই আছে। আমি বলবো না যে এটা হোক আর ওটা হোক, সেটা বড় কথা না। কিন্তু কথা হলো কি, সমাজে যা নির্ধারণ করা হয়েছে পুরুষরা অর্থ উপার্জন করবে, সেটা সেটা তো যুক্তিসঙ্গত এই কারণেই। কারণ পুরুষ তো সন্তান দেয় না, সন্তানের জন্ম দেয় না। মা যখন সন্তানের জন্ম দেয়, তখন তো সন্তানের লালন পালন করতে হয়। সে যদি চাকরি বাকরি করে, তো চাকরিতে যাবে কিভাবে? কি কথা, তাই না? হ্যাঁ, তো এই জন্য এই সৃষ্টিতে তো যে 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 জিনিসগুলো আছে, তো যাই হোক, এখনকার আধুনিকতায় যেটা হচ্ছে আর কি, যে জিনিসগুলা, এই যে মানুষ যেমন সংসার ভোগ করতে চায়, যে নারী পুরুষ এখন মনে করবা যেটা হবে আর কি, সবসময় অহরহ হবে। ইন্ডিয়াতে চলে আসছে, ইন্ডিয়াতে এখন বললাম না যে সবকিছু ট্রাক্টর দিয়ে করে চাষাবাদ। ইন্ডিয়া এখন তাদের আইন কানুন সবকিছু পশ্চিমাদের থেকে নিয়ে নিছে। আমেরিকার কনস্টিটিউশন কপি করা, সবকিছু অন্য তো কপি নকল করে। তাদের ভালোটাও কপি করবে, খারাপটাও কপি করবে। যেমন কিনা নারী পুরুষের সঙ্গে মেয়েরা, ছেলেমেয়েরা বিয়ে না করে ঘর একসঙ্গে থাকবে, কিন্তু তারা তো ভোগ করতে চায়। ভোগ করতে সন্তানের জন্ম হবে না, সন্তান হবে না, সন্তান চাবে না, তখন কি হবে? হ্যাঁ, এই যে মানসিক যে ভোগান্তিটা আসে, এখানে জানো না যে মানুষ যে কতটা মানসিক ভাবে অসুস্থ থাকে এই আধুনিক সমাজে। ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ, পরিবারের মধ্যে কলহ বিবাদ, যেমন এক একজনের 5 বার 10 বার করে বিয়ে হয়েছে, কত মানে কত সমস্যা মানসিক। হ্যাঁ, আমরা ভাবি যে না জানি এরা বাইরের থেকে হয়তো ভালো কাপড় চোপড় পরে এটা সেটা করতেছে অনেক সুখে, কিন্তু না, তারা সুখে নাই, অধিকাংশই সুখে নেই। হ্যাঁ, যে জীবনটা হয়েছে বিষাক্ত জীবন, বিষাক্ত। যখন সমুদ্র মন্থন হয়েছিল, প্রথমে বিষ উঠে আসছিল, সেই বিষাক্ত বিষটা এখন, হ্যাঁ, এই যে ভারতের সমাজ অবস্থা বলতেছে তার ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, এই হচ্ছে, বিষ নেমে আসতেছে, খুব শীঘ্রই বিষ নেমে আসবে। এবং আমার যে কথা, এই যে চ্যানেল, এগুলো সব আমার ইউটিউবে ভিডিও স্টোর থাকবে। আজ হোক, কাল হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক, পরে এই কথাগুলোকে মানুষের হাতে পৌঁছাবে, বলবে না এই লোক তো আগেই বলে গেছে এই কথাগুলো, জানবা আসবেই। এই জন্য এগুলো রেকর্ড করা হচ্ছে এবং রেকর্ডিং থেকে যাচ্ছে। আমাদের সাধনা কি? সাধনা মানে মনকে দ্বন্দ্ব মুক্ত করা। দ্বন্দ্ব মানে কি? মানে সেখানে দ্বন্দ্ব নাই, আমি সুখ চাবো কি দুঃখ চাবো, আমি এইটা চাবো কি ওইটা চাবো না। আমরা ডুয়ালিটি বলে যেটা, দান্দিকতায় ভুগি। দান্দিকতায় ভুগি না? হ্যাঁ, তোমার ঘরের মধ্যে মনে করো গরম লাগছে, গরম লাগে গেল, তোমরা দুজনে থাকো, দুইটা মানুষ, এটা হয়। আমেরিকাতে রুমমেট এসি চালালো, একজনের এসি ঠান্ডা বাতাস লাগে, আরেকজনের হয়তো ওর জন্য পারফেক্ট, তখন কি হইব? কি কথা, তাই না? হয় কি হয় না? হ্যাঁ, তুমি ঘরে ফ্যান চালাইছো, তুমি ঘুমাইতে পারতেছো না, কিন্তু ফ্যানটা ঘর 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 করে সাউন্ড করতেছে, আরেকজনে ঘুম হইতেছে না। আচ্ছা, তুমি এসি চালাইলা, এসি 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 কিন্তু বাতাস ঘরের ঘরে এত ঠান্ডা করে দিত। এখন আধুনিক যুগে থার্মোস্টেট আসছে, থার্মোস্টেটে কি টেম্পারেচার মেনটেন করে। ওই টেম্পারেচার নিচে নামে, মানে উপরে উঠে গেলে গরম হইলে এসিটা চালু হইব, আবার মনে করো যখন টেম্পারেচার হয়ে গেছে তখন থেমে যাবে। তো যাক, আগে তো এটা ছিল, থার্মোস্টেট ছিল না। এসি চালাইছো, এসি চালাই দিয়ে ঘুমাইতে গেছো, সকালে ঘুম থেকে উঠে তোমার কাছে ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে, কারণ এসির বাতাসে ঘর ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তাই কেন কথাগুলো বলতেছে, এটা হলো ডুয়ালিটি। তুমি একদিকে ঠান্ডা দিছো, আবার আরেকদিকে চাও নেই, কি কথা না? মানে আমরা জীবনে যা চাই, একটা সবকিছু পরিমাণ মতো চাই, কিন্তু ঘটনাটা হয়েছে উল্টা। তোমার গাড়ি চালাতে গাড়ি স্টেরিং ডাইনে টান দেবে, বামে টান দেবে। এখন বেশি যদি ডাইনে টানে ফেলো, তাহলে কিন্তু বিপদ, বেশি বামে টানলে বেশি বিপদ। তোমার পরিমিত টানতে হয়। হ্যাঁ, তা জীবনটা আমাদের ডুয়ালিটি যেটা, দান্তিকতা, যে আমাদের জীবনটাকে একটা মানে একটা মডারেশন আনতে হবে। হুম, আমার কোনো অপোজিট পোলারিটি যেটা,
কোনো দিকে বেশি ঝোঁকা যাবে না। একটা কথা বলছি কি, কোনো দিকে বেশি ঝোঁকা যাবে না। যে তুমি খাইতে গেছো বেশি খাইয়া ফেললা, কিংবা একেবারে না খাইলা। কি ঘুমাইতে গেছো বেশি ঘুমাই ফেললা, একেবারে না ঘুমাইলা। কি কাজ করতে গেলে বেশি কাজ করছো, বা একেবারে কম কাজ করলা, কেউ না করলা। কোনো দিকে জীবনে বেশি ঝোঁকা যাবে না। ঝুঁকলে পারে আমাদের সাধনা আসবে না, আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। এটাই গীতা বলছে যে পরিমিত আহার, পরিমিত কর্মপ্রচেষ্টা, পরিমিত ঘুম, পরিমিত চিত্ত বিনোদন। আমাদের জীবন সেরকম আয় উন্নতি রুজি রোজগার পরিমিত করতে হবে। যে তুমি বেশি লাভ করতে চাও, তুমি এত বেশি লাভ করতে গিয়ে পরে দেখা যায় তুমি ইয়ে হয়ে গেছো, ফতুর হয়ে গেছো। হয় না? মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাড়াতাড়ি লাভ করতে চাইবে। জিনিসপত্র কিনে আনলে, দোকানে সবকিছু ভরাইলে, এই করলে, আশা করলে যে সবকিছু বিক্রি হবে। ক্রেতারা কিন্তু কিনলো না, তোমার লস হয়ে গেল। এটা হয়, হইতে পারে। কোনো কিছু যদি বেশি দিকে একটা মডারেশন, একটা লিমিটের মধ্যে, তো এর মধ্যে দিয়েই যারা গীতা বলে সন্তুষ্ট সততং যোগী যাতাত্মাদের নিচে, সন্তুষ্ট জীবনে চলাপথে তুষ্টি আনতে হবে। আমি এখানে বড় বড় বাড়ি চাই, বড় বড় গাড়ি চাই, আর কিছুই চাই না, কোনো দিক দিয়ে হবে না। তোমার একটা ব্যালেন্স নিয়ে এসো লাইফে, যে না আমার এতটুকু ইনকাম দরকার, আমার একটা বাড়ি দরকার, কি আমার এইটা দরকার। একেবারে সব চাই আর কিছুই চাই না, একেবারে ভোগী না একেবারে ত্যাগী। এই দুইটা জিনিস, দুইটা লাইন আমাদেরকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে এবং নিষ্কাম কর্মযোগের। অনেকে বলবো যে এই কথাগুলা আমরা তো অন্য কোথাও শুনতে পাই। হ্যাঁ, কথাগুলো তো অনেক শুনতে পাও, কিন্তু গীতার মধ্যে অনেক কথা আছে যেগুলো অন্য কোথাও নাই। গীতার, কারণ ভগবান থেকে তো সবকিছু আসছে, ভগবানের কথা সব জায়গায় থাকবে, কিন্তু গীতার মধ্যে আমরা সবকিছু একখানে পাই। তুমি একটা বাড়ির হ্যাঁ মধ্যে থাকলে সেখানেই বাথরুম আছে, সেখানেই কিচেন আছে, সেখানেই বেডরুম আছে, সেখানেই সবকিছু। ঠিক এরকম গীতা হলে এমন একটা জায়গা, গীতা শাস্ত্র যে সাধনা করবে সে একটা জায়গার মধ্যেই সবকিছু পেয়ে যাবে। তার মনটা তখন আর ট্রাভেল করতে হবে না। আমাদের আমাদের দেহ যেমন যাত্রা করে, মনেরও যাত্রা করতে হয়, ট্রাভেল করতে হয়। যদি কোনো দুইটা আইডিয়া দুইটা জায়গার থেকে আসে এবং অনেক দূরের থেকে আসছে, তাহলে দুইটাকে একখানে করা যায় না। হ্যাঁ, যারা কিনা, আমি আমেরিকাতে আসছি বাংলাদেশ থেকে, মানে এই দেশে এত বছর থাকার পর ওদের যে জীবনযাত্রা, অনেক ভিউ পয়েন্ট, দৃষ্টিভঙ্গি আমি এখন আমার মাইন্ড একসেপ্ট করতে পারে না এখনো। যেটা, যে জিনিসটা মানুষ সচরাচর দৈনন্দিন করে থাকে, যে জিনিসগুলা, কারণ আমার যে চিন্তা চেতনা, আন্ডারস্ট্যান্ডিং, যে ভিত্তি, জীবন যেভাবে চিন্তা করি, আর ওদেরটা একটা দূরত্ব আছে। কি এটা মন্থন করতে হবে, যেটা মন্থন করে ওদের ভালো দিকটা গ্রহণ করতে হবে। এর জন্য সময় লাগবে। আমি এদেশের অনেক কিছুই গ্রহণ করছি, এই জাতির অনেক ভালো গুণ, অনেক ভালো জিনিস আমি ভালোবাসি। হ্যাঁ, এবং আমাদের সংস্কৃতির ভালো দিক সেটা সেগুলো ভালোবাসি। আবার খারাপ দিকটা আমি বর্জন করছি, আবার এদেশের খারাপ দিক বর্জন করছি। কিন্তু সব খারাপ দিক বর্জন করছি তাও বলা যাবে না, কিন্তু অধিকাংশ 99% বলা চলে, 99%। তো যেটা হোক, আমি যেটা বলতে চাই, যে আমাদের যে কনসেপ্ট গুলা মন্থন করা, এগুলো নিয়ে লক্ষ্মী তত্ত্ব, শুক্রবার লক্ষ্মী তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। মনে করা যায় বৃহস্পতি শুক্র লক্ষ্মী তত্ত্ব আলোচনা। আমি এর আগে বলছি যে আমরা ভগবান গণেশ, ভগবান শিব, মা সরস্বতী, ভগবান হনুমান, এগুলা নিয়ে আলোচনা নিয়ে আসবো, মা দুর্গা নিয়ে আলোচনা শুরু করতে হবে। তোমরা যারা আসবা এখানে, এই স্কুলে আমরা একাদশী পালন করি, তাই না? প্রতি মাসে 2টা একাদশী, হ্যাঁ সত্যনারায়ণ পূজা, লক্ষ্মী কালী পূজা, এবং প্রতি শুক্রবারে বৃহস্পতি শুক্রবারে লক্ষ্মী পূজা করে একদিন। আমার হ্যাঁ কিছুদিন বাদ গেছে, আমি মিথ্যা কথা বলবো না। আমি অনেক বছর করছি কিছুদিন, কারণ আমার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সময় দিতে হয়েছে, আমি পাচ্ছি না। আমি সেটা আবার নতুন করে রিস্ট্রাকচার করার কথা চিন্তা করতেছি। কিন্তু এই জিনিসগুলো আমাদের দরকার আছে। কারণ মনে রাখবা, আমরা গীতা সাধনা করি, গীতার মধ্যে অনেক কথা আছে, অনেক জিনিস আছে, আমরা সেটা সরাসরি তাড়াতাড়ি রিয়ালাইজ করতে পারবো না। এই জন্য তোমাদের মাথার উপর আমি সবকিছু দিয়ে দিছি, যে একসঙ্গে এগুলা সাধনা করো। কারণ তুমি গীতার 2-1 শ্লোক নিয়ে পড়ে থাকলে তোমার জীবন চলে যাবে, তুমি জীবনে হয়তো অন্য কানে হারাবা। গীতার মধ্যে অনেক শ্লোক আছে, সব শ্লোকের জ্ঞান এক্ষণি করে নিয়ে এসে সাধনা করলে তুমি পরিপূর্ণ সিদ্ধি লাভ করবা। আর তুমি 2-1 শ্লোক 2-1 সাধনা করবা, তোমার আংশিক সিদ্ধি আসবে। হ্যাঁ, গীতায় আমাদের ওইভাবে সাধনা করতে হবে, আমরা আস্তে আস্তে সিঁড়ি বাই উঠতে হবে। কিন্তু কথা হলো কি, যে আমাদের জীবনের যে প্রয়োজনীয় উপকরণ যেগুলো, আমি আগেই সবাইকে বলে দেই, যে এগুলো জানতে হবে। যে আমরা গীতা পড়ি, গীতা না বুঝলাম, না বুঝে যে সিদ্ধান্ত নিলাম, কিছু কিছু বেসিক জিনিস আছে, সেগুলো যেন তোমাদের জীবন থেকে না যায়। যেমন এই বাচ্চাটা বড় হইতেছে, তোমার মনে করো শ্রেণিকদা, একটা ভালো ছেলে দেখে তাকে বিয়ে দেওয়া। আমাদের শাস্ত্র বলছে সর্বভূতের সমদর্শী, সবাইকে সমানভাবে দেখা। এমন না যে দেখো এখন তুমি যার দ্বারা তোমার মেয়েকে তুলে দিবা, তাহলে তাহলে জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, এটা পরস্পর বিরোধী হয়ে গেল না। হ্যাঁ এই গীতা বলে আমি সর্বভূত হ্যাঁ বিরাজিত সবকিছুর সঙ্গে, আবার তুমি যার তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, না পার্থক্য আছে।
এই যে জানতে হবে গীতা আমাদের শাস্ত্রের জ্ঞান কোথায় কখন কিভাবে প্রয়োগ করতে হবে। একটা চরিত্রের নম্বর আত্মা সর্বভূতে বিরাজিত, তাই বলে সবকিছু আত্মা না। আমরা যখন কাউকে নমস্কার দেই তখন বলে তোমার ভিতরের আত্মাতে ভগবানকে, ভিতরে ভিতরে যে ভগবান তার প্রতি নমস্কার জানাচ্ছি, তোমাকে জানাচ্ছি না। পার্থক্য আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়িতে যখন অতিথি আসে তাকে ভগবানের মতোই সেবা করি, তাকে বলি না যে তোমার মধ্যে ভগবান। এটার মধ্যে পার্থক্য জানবা, সেই কিন্তু ভগবান, ভগবানের মধ্যেই তাকে সেবা করতে হবে। হ্যাঁ, রাস্তায় বাড়িয়েছে নমস্কার। হ্যাঁ, তুমি বিবাহ করতে পারো, এখানে আমাদের প্রকৃতিগত পার্থক্য আছে, প্রকৃতিগত দেহগত এবং কম্পিটিবিলিটি, সামঞ্জস্যপূর্ণ একটা নারী পুরুষের মধ্যে থাকতে হবে বিবাহ, তাহলে বিবাহ সাকসেসফুল হবে। তো এই জিনিসগুলোর ব্যাপার আছে। আমি বলি যে দেখো আমাদের ধর্মটা মানুষের না বুঝে শুধু শুধু এর ভুল বের করার চেষ্টা করে। কি কথা তাই কি তাই না? কথা তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, তারা বলে কি যে আমাদের ধর্মটা কুসংস্কার। আমাদের যেমন এক গোত্রে বিবাহ করতে নাই, কেন নাই? যে তোমার জিন যারা ক্রস হয়, তুমি নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ করলে যে সন্তান জন্ম হয় সেটা তাদের মধ্যে মানসিক শারীরিক প্রতিবন্ধী জন্মগ্রহণ করে, প্রবলেম থাকে তার মেন্টাল গ্রোথ। আমি আমেরিকাতেও দেখছি যারা কিনা বিদেশি, মনে করো জাপানিজ ফাদার, আমেরিকান মাদার, এদের চিলড্রেন খুবই ইন্টেলিজেন্ট হয়, খুব ইন্টেলিজেন্ট, খুবই ইন্টেলিজেন্ট হয়। কারণ কি, তারা যে কোনো বিষয় মা হয়তো একভাবে চিন্তা করতে শিখাতেছে, বাপে আরেকভাবে চিন্তা করতে শিখায়। তারা তাদের দুইটা চোখ, এখন চোখের সংখ্যা যেন গীতা বলছে না যে অর্জুন তার দেখো অনেক চোখ, অনেক কান, অনেক নাক, অনেক হাত, অনেক পা। অনেক চোখ মানে কি, সে একটা জিনিসকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পায়। কি কথা তাই কি তাই না? কথা তাই? হ্যাঁ, মনে করো তুমি এক জায়গায় চাকরি করো, তুমি চাকরিটা ছাড়ি দিয়ে চলে আসো, তুমি বললে না আমার তো লটারিতে টাকা পাইছি, আমার বেতন, আমার টাকা দরকার, আমি চাকরি ছাড়ি দিলাম। তুমি তুমি এটা চিন্তা করলে না যে জায়গায় চাকরি করো তারা তোমার উপর নির্ভরশীল, তাকে নোটিশ দাও 10 দিন 15 দিন 1 মাস 2 মাস যাই, আমি তো এখানে কাজ করবো না, তোমরা অন্য একজনকে বাইর করো নাকি? হ্যাঁ, তা এই যে অনেক চোখ মানে কি, তুমি একটা জিনিসকে বহু দৃষ্টিকোণ থেকে বিচার করো, বহু দৃষ্টিকোণ থেকে। তা যাদের পিতা মাতা, আমি বললাম যে যারা ডিস্টেন্স ফ্যামিলির থেকে আসে, তাদের মধ্যে ভিউ পয়েন্ট আইডিওলজির, যেমন আমি যেটা এটা সবসময় মনে করি যে আমার এই দেশে আসার ফলে আমার ব্রেনের যে ক্যাপাসিটি পাওয়ার অনেক বেড়ে গেছে। এটাকে আমি গর্ব অহংকার করতেছি না, সত্য কথা এটা। কারণ কি, একখানে বসে থাকলে মানুষ একভাবে চিন্তা করে, আর যখন স্থান পরিবর্তন করে একটা জিনিসকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করতে শেখায়। এই জন্য গীতায় বলছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের মধ্যে আবদ্ধ থাকতে না। আমি কিন্তু যে নিউ ইয়র্ক শহরে আবদ্ধ হয়ে গেছি, আমি নিউ ইয়র্কে, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। যাক, আমি অন্য দিন সেগুলো আলোচনা করবো। আমার কথা, আমাদের শাস্ত্র জানতে হবে, শাস্ত্র বুঝতে হবে। আমাদের শাস্ত্র কুসংস্কারাচ্ছন্ন যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করতে, তুমি কি আমাদের শাস্ত্রটা পুরোপুরি পড়ছো, জানছো, সাধনা করছো? অনেকে তো ভুল ধরার নিমিত্তে ভুল ধরে, অন্যকে ছোট করার নিমিত্তে ছোট করে। তাদের উদ্দেশ্য হলো অন্যকে ছোট করে দেখানো, তাদের উদ্দেশ্য হলো অন্যের ভুলটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে কি শেখার আছে? কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, হ্যাঁ, এগুলা কোনো কুসংস্কারাচ্ছন্ন নয়। এক গোত্রে যেন বিবাহ না হয়। হ্যাঁ, এখন ক্ষেত্র বিশেষে মানুষের মধ্যে প্রতিটা নিয়মের ব্যতিক্রম আসে। একটা নরনারীর মধ্যে প্রেম হলে বিয়ের আগেই জানাশোনা একজন একজন প্রেমে পড়ে গেছে, তখন আর কি, তাই না? তখন কিছু, কিন্তু তুমি যদি আমাদের যে শাস্ত্রের ট্রেডিশন অনুযায়ী যে বিবাহটা হয়, যে এই যে অ্যারেঞ্জড ম্যারেজ, এগুলো খারাপ বলে না, এগুলো কোনো খারাপ না। কেন বলি? গীতায় ভগবান দশম অধ্যায় বলছে যে হে অর্জুন, আমি সৃষ্টির আদি অন্ত মধ্য, মানে আমাকেই তুমি জানো। এই যে পশ্চিমেরা ডেটিং করে করে কি, একটা মেয়ে একটা ছেলের সঙ্গে সম্পর্ক বিয়ে করে তারপর তাদের বিয়ে কিন্তু টেকে না, তখন এই ওরকম সাইকোলজিস্টের কাছে যায়। ও আমার বউ আমাকে ভালোবাসে না, কি বোঝে না, কিভাবে আচরণ করতে হবে, কি জিনিস কিনে দিতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এইভাবে আচরণ করতে হবে, ওটা এই কথা বললে হয়তো সে ভালোবাসবে, আমাকে পছন্দ করবে। আবার স্ত্রী স্বামীকে বোঝার জন্য বিভিন্ন জিনিস তারা ইয়ে করে, কিন্তু তারপরে কিন্তু বিয়ে তাদের টেকে না, বিয়ে কিন্তু তাদের টেকে না। কেন টেকে না? তারা এমন কিছু জিনিস বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, সেটা জানার বস্তু না। হ্যাঁ, আমাদেরকে ভগবানকে জানতে হবে, আমাদের ঈশ্বরকে জানতে হবে, সেইটাই জানার বস্তু। আমাদের ধর্ম অনুযায়ী বিয়ে এই কারণে টিকতো, স্বামী স্ত্রী বর কনের বিবাহ হয় তাদের মনটা ঈশ্বরে স্থির থাকতো। কি কথা তাই কি তাই না? হ্যাঁ, এই জন্য স্বামী স্ত্রী, কারণ আমরা কি ধর্ম কি শিখায়, সবার মধ্যে ভগবান, সবার মধ্যে ঈশ্বর, এটা তো শিখায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, স্ত্রীর আরাধ্য দেবতা হলো ভগবান, মানে বড় বড় দেবতা হলো স্বামী, স্বামীর আরাধ্য বস্তু হলো স্ত্রী। অর্থাৎ তারা এইভাবে ট্রেন করে তাদের মাইন্ড, যে তারা তুমি একজন একজন ভালোবাসো, শ্রদ্ধা করো, সম্মান করো। এই যে তোমার যে স্বামী, এইটি ভগবান, তো স্বামীর কাছে তোমার যে স্ত্রী, এটি ভগবতী। এই ভাবনা, এটার কারণে তো বিয়েগুলো টিকতো আমাদের। কিন্তু এদের বিয়ে টেকে না কেন? ওরা দেখতেছে
সে একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি। ও হয়তো এইটা খাইতে পছন্দ করে, আমি এটা খাইতে পছন্দ করি না। ও হয়তো সাঁতার কাটতে পছন্দ করে, আমি এত সাঁতার কাটতে পছন্দ করি। ও এই মুভিটা দেখতে পছন্দ করে, আমি মুভি দেখতে, এইসব ভিত্তিতে তাদের বিবাহ হয়। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ ওদের বিবাহ ডেটিং মানে কি? হ্যাঁ যে তুমি কি করতে পছন্দ করো? আমি মুভি দেখতে পছন্দ করি, আমি একটু পার্কে যেতে পছন্দ করি, আমি এইটা করি, এইটা আমি খেতে ভালোবাসি না, ওইটা খেতে ভালোবাসি। এগুলোর ভিত্তিতে লাইক এন্ড ডিসলাইক, কতটুকু সিমিলারিটি আছে, কে কার কতটুকু গ্রহণ করতে পারে। গীতায় বলছে ভগবান, হে অর্জুন, আমি সৃষ্টির আদি, আমি সৃষ্টির মধ্য এবং আমি সৃষ্টির অন্ত, আমি সর্বভূতে বিরাজিত করি। এই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ছাড়া কেউ নাই, কিছুই নাই। তুমি আমাকেই মন দাও, আমাকেই মন স্থির করো, আমাদেরই বুদ্ধি স্থির করো। কি কথা, তাই না? হ্যাঁ, নারী পুরুষের সম্পর্ক আমাদের ভারতের যে অ্যারেঞ্জড ম্যারেজ যেটা, সেই পিতামাতারা করে দিত, এটা অনেক ভালো সিস্টেম ছিল। আমাদের শাস্ত্র মেনে আমাদের বিবাহ ছিল ডিভোর্স রেট 0। এখন দেখবে ইন্ডিয়াতে কেয়াও মাও চলে আসবে এই 10, 20, 30 বছরের মধ্যে। বিবাহ টিকবে না। এই স্টেপ ব্রাদার, স্টেপ মাদার, স্টেপ সিস্টার, এই হিন্দু পরিবার এগুলো চলে আসবে, চলে আসবে। এগুলো নিয়ে কথা বলা দরকার, কিন্তু কেউ কথা বলতেছে না এগুলো জিনিস নিয়ে। কি কথা ঠিক কি না? সমাজকে সংরক্ষণ করার জন্য, হ্যাঁ পৃথিবীকে, পরিবারকে তো, পরিবার না থাকলে সমাজ থাকে না, আর সমাজ না থাকলে আর কি থাকবে পৃথিবীতে? ওই তোমার বুলেট ট্রেন আসতেছে, তোমার স্মার্ট সিটি আসতেছে, তোমার শহরে বড় বড় ফ্লাইওভার, মেট্রো রেল আসতেছে। হ্যাঁ, এগুলো দরকার আছে কাজে যাওয়ার জন্য, এই করার জন্য, কিন্তু তাড়া দিয়ে তো হবে না। তুমি দিনে গিয়ে কাজ করলে সন্ধ্যা এসে কোথায় কাটাবা? পরিবারেই তো ফিরতে হবে। কি কথা ঠিক ঠিক না? আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমাদের ধর্ম, আমাদের যে ট্রেডিশন, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, এই জিনিসগুলোকে তুলে ধরতে হবে। এগুলো কোনো কুসংস্কার না। আমাদের ধর্ম অনুযায়ী যে প্রেমে পড়ে বিয়ে, প্রেমের মানে নরনারীর মধ্যে মিলন হয়, হ্যাঁ, এরকম অনেক পৌরাণিক ঘটনা আছে, অনেক পুরানো অনেক গল্প আছে। মানে কোনো পিতা নাই, মাতা নাই, এবং দেখবা আমাদের বিয়া কিন্তু তুমি নিজে নিজের স্ত্রীকে গ্রহণ করতে পারো, কোনো পুরোহিতের দরকার নাই, কোনো রেজিস্ট্রেশন তো কোনো প্রশ্নই ছিল না। এই যে আধুনিক রাষ্ট্রের রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশন আবার কি জিনিস? এখানে মানুষ অপরাধ করে দেখেই তো রেজিস্ট্রেশন হয়। মানে একজন বৃদ্ধ লোক যেন 18 বছরের ছোট ছোট্ট মেয়েকে বিয়ে করতে না পারে, তারপর কোনো অ্যাডভান্স, এই জন্য এগুলো আইন করছে, এগুলা তাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু এই ধরনের বিবাহ, এই ধরনের সম্পর্ক ছিল না। কারণ আমাদের শাস্ত্র শিক্ষা দেয় ব্রহ্মচারী হওয়ার জন্য। কি কথা ঠিক ঠিক না? তুমি বিয়ে করার পরে ব্রহ্মচর্যা হ্যাঁ করবা। তুমি সর্বদাই ব্রহ্মচারী, আবার সর্বদাই তুমি ভোগী, তুমি সর্বদাই ত্যাগী। তোমার মধ্যে যে বিচার বিবেক বুদ্ধি বিচক্ষণতা না থাকে, তখন তুমি তো আধ্যাত্মিক হতে পারো না। আধ্যাত্মিক তত্ত্বে তো ওগুলো চলে না যে আমি চুরি করবো না, এই জন্য যেন পুলিশ থাকে, পুলিশের ভাবে চুরি করবো না। আধ্যাত্মিক তত্ত্বে কি, পুলিশ থাকবে না থাক, চৌকিদার থাকবে না, তুমি চুরি করবাই না, এটা খারাপ জিনিস, এটা করা যাবে না। কি কথা ঠিক ঠিক না? মানুষ যদি চুরি না হ্যাঁ করে, সেখানে পুলিশের দরকার নেই, সেখানে চৌকিদার দরকার নেই। ওই যে বললাম না, ভারতের এক গ্রাম আছে, যে গ্রামে এখনো কোনো চুরি চামারি হয় না, কোনো দরজা নাই ঘরের। উম, মানুষ দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, সবকিছু ফেলাতে চলে যায়, কেউ কারো জিনিস নেয় না, কেউ কারো জিনিস নেয় না। এই, হ্যাঁ, এইটাই হলো আধ্যাত্মিকতার মূল তত্ত্ব। এইভাবেই আধ্যাত্মিক জগৎ চলে। আধ্যাত্মিক জগতে একজন না যে একজন পুরুষ এসে একজন নারীর সঙ্গে জোর করে তাকে বিয়ে করবো, তাকে ধর্ষণ করবো, এগুলো নাই। কারণ সে তো ব্রহ্মচারী, সে তো ইন্দ্রিয়কে সংযত করবে। কি কথা ঠিক ঠিক না? আমাদের সনাতন ধর্মের যে মাহাত্ম, আমাদের যে স্পিরিট, আমাদেরকে এটা আমাদেরকে এটা আপলিফ্ট করতে হবে। এই গীতা, হ্যাঁ, আমি মনে রাখবা যে আমি বেদ সম্বন্ধে কথা বলি, যে গীতা আর বেদের মধ্যে পার্থক্য অনেক। তারপরও বেদের জ্ঞান যেটা আমরা অবশ্যই মেনে চলি। গীতায় শাস্ত্রে কখনোই বলে নাই যে বেদের দরকার নেই, বেদের প্রয়োজন নাই। গীতা কখনোই বলে বেদের প্রয়োজন আছে, বৈদিক জ্ঞান মেনে চলতে হবে। কিন্তু গীতার জ্ঞানটা হলো অনেক সূক্ষ্ম স্তরের। গীতার জ্ঞানটা হলে অনেক সূক্ষ্ম। গীতাকে যদি আয়ত্ত করতে পারি, আমরা সবকিছু আয়ত্ত করতে পারবো। যখন গীতার জ্ঞান আমাদের জীবনে চলার পথে হয়তো আমি পারতেছি না, বুঝতেছি না, তো তখন আমি বেদের থেকে অনেক রেফারেন্স নিতে পারি। এবং আমাদের যে অন্যান্য দেবদেবীর যে স্বরূপ, ঈশ্বরের যে ভগবানের যে রূপ, এগুলা অত্যন্ত পাওয়ারফুল জিনিস। এই জন্য তোমাদের দুর্গা মন্ত্র, কালীর মন্ত্র, শিবের মন্ত্র, হনুমানের মন্ত্র, মা লক্ষ্মীর মন্ত্র, মা সরস্বতীর মন্ত্র, ভগবান গণেশের মন্ত্র, সব মন্ত্র তোমাদের দিয়ে দিছি না আমি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমাদের প্রতিদিনের মন্ত্র যে, হ্যাঁ, এগুলা কারণটা ওগুলাই যেন তোমাদেরকে অসীম সমুদ্রের মধ্যে গিয়া লাফালাফি ঝাপাঝাপি করতে না হয়। এগুলো প্রত্যেকটা মধ্যে মাহাত্ম আছে। আমি গীতার, তুমি কয়েকটা শ্লোক পড়ে চলে যাও। হ্যাঁ, কয়েকটা শ্লোক পড়ে গীতার, আহ এই তোমাদেরকে যেতে হবে, এখন যেতে চাইলে যেতে চাও। একটা দুইটা শ্লোক পরে বাদ দিয়ে দিই, কারণ আমি অনেক আলোচনা হয়ে গেছে। কারণ আমি ধরে থাকি, হ্যাঁ শোনো তোমাদের, শোনো আমার কথা কি, দেখো তোমাদের যদি সময় বেশি, সময় বেশি নেওয়া দরকার নেই।
গীতা হচ্ছে 54 নম্বর শ্লোকে বলছে, ভগবান বলছে যে হে অর্জুন, অর্জুন যে ভগবান বলতেছে এই যে 54 নম্বর শ্লোকে যে স্থিরপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন, কিভাবে উঠা বসা করেন। ভগবান তার উত্তরে বলছিল যে যোগী যখন সমস্ত কামনা ত্যাগ করে আপনাতে আপনি তুষ্ট থাকেন তাকেই স্থিরপ্রজ্ঞ বলা হয়। মানে তার বুদ্ধি যখন আমাদের আত্মাতে স্থির হয়, ঈশ্বর স্থির হয়, তখন তার মধ্যে কোনো কামনা বাসনা থাকে না। কামনা বাসনা থাকার অর্থই নেই তার মধ্যে জীবন থাকে না, তার জীবন থাকে। সে পূর্ণভাবে সে খেলাধুলা করবে, সে গান বাজনা করবে, সে ব্যবসা বাণিজ্য করবে। এ, ওই যে ওইটা না যে তারা ধ্যান করে সিদ্ধি লাভ করছে, সেই কথার কথা বলছেন। ভগবান যেমন, ভগবানের সবাই ছিল, তার টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, তার প্রজা ছিল, তার প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, স্ত্রী ছিল। ভগবত তত্ত্ব, আমরা গীতা হলো ভগবত তত্ত্ব নিয়ে কথা বলি। কি কথা বুঝতে পারতেছো? তোমার মধ্যে হ্যাঁ, তুমি জীবনে সাধনা করতে গিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছো যে তখন আর তোমার কোনো কিছুর আর অভাব নাই, কোনো কিছুর। তুমি যা কিছু চাচ্ছ সবকিছুই পাইতেছো। এইটাই বুঝাচ্ছে গীতা। কখনো বুঝাচ্ছে না যে যোগী যখন সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতে আপনি তুষ্ট থাকেন, মানে তার কোনো কিছুই দরকার নাই, সে ভিখারির মতো জীবন যাপন করতেছে, তার পরনে কোনো কামান নাই, সে এক আঙ্গুল দিয়ে নাকের ডান দিকটা ছিদ্রটা চাইপা ধরলো, বাম দিক দিয়ে বাতাস বের করলো, বাম দিকটা চাইপা ধরিয়া ডান দিক দিয়ে ওই যে আমরা যে প্রণাম করি, প্রণাম করে এখানে দেখবো কি বড় বড় বিল্ডিং আছে না, বম্বিং করে মানে কিভাবে তোমার ডিনামিট দিয়ে ভাঙ্গা দেয়, 30 তলা 50 তলা হ্যাঁ, বিল্ডিং ভাঙ্গে নামায় দিতেছে। প্রাণায়াম হলো তাই, আমাদের দেহ, আমাদের মনকে আমরা 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 বোমবার্ড করি, ভাঙ্গে ফেলি। তো ওটা হলো বোমবার্ডিং এ কি হয় যে আমাদের মধ্যে খারাপ কর্ম যেটা, পাপ যেটা, সেটা চলে যায়, তার সঙ্গে পুণ্যটাও চলে যায়। যখন রোগী যখন অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক দিলে আমাদের শরীরের মধ্যে দুইটা ব্যাকটেরিয়া আছে, একটা ভালো ব্যাকটেরিয়া, একটা খারাপ ব্যাকটেরিয়া। ভালো ব্যাকটেরিয়া দেহকে গঠনে দেহকে পরিচালনা করতে সহায়তা করে, আর খারাপ ব্যাকটেরিয়া রোগ ব্যাধি দেয়। কিন্তু অ্যান্টিবায়োটিককে দুইটা ব্যাকটেরিয়া মেরে ফেলবে, ভালোটা মারবে, খারাপটা মারবে। প্রাণায়াম হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো। তো তারপরে প্রাণায়াম কিছু সময় করতে পারো তুমি। তুমি যদি এই জীবন যুদ্ধে তুমি অসুস্থ হয়েছো, কারণ প্রাণায়ামে অনেক রোগ ব্যাধি সারায়, তুমি যদি খুব খারাপ অবস্থা চলে গেছে তুমি প্রাণায়াম করতে পারো। অ্যান্টিবায়োটিক আমিও নিতে পারি জীবনে চলার পথে, আমি সাধারণত নেই না। অসুস্থ হলে আমি নেই না। আমার মনে পড়ে না যে গত 30 বছর আমি একটা অ্যান্টিবায়োটিক খাইছি। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, মনে পড়ে না, হ্যাঁ, মনে পড়ে হ্যাঁ, না। হ্যাঁ, যে একবার আমার দাঁতের ব্যথা হয়েছিল এবং খুব খারাপ ইনফেকশন হয়েছিল, প্রচন্ড ব্যথা, এবং একটা দুইটা না, অনেকগুলো দাঁতে। আমি জানি যে ডেন্টিস্টের কাছে গেলে আমাকে অ্যান্টিবায়োটিক দিত, এই দিত সেই দিত, কিন্তু আমার তো অনেক ক্ষতি করলো। আমি চিন্তা করলাম যে আমি উপবাস থাকবো। আমি যে উপবাস থাকি, আমার শুধু দাঁতের ব্যথাই সারবে না, আমার কিডনি ক্লিন হবে, আমার লিভার ক্লিন হবে, পরিষ্কার হবে, আমার হার্টের ভালো হবে, ব্রেন ফাংশন করবে, সারা শরীর শুদ্ধ হবে। আমি 9 দিন উপবাস ছিলাম, 9 দিন। প্রথম দিন ব্যথা যাতে থাকে, দ্বিতীয় দিন থাকে, তৃতীয় দিন কমতে থাকে, চতুর্থ দিনের দিকে একেবারে চলে গেছে, কিছু ব্যথা আছে, পঞ্চম দিন পরে কোনো ব্যথা থাকে না, কিচ্ছু ব্যথা থাকে না, দাঁতের ব্যথা ছিল না। ষষ্ঠ দিনে আনন্দ আনন্দ, সপ্তম দিনে আনন্দ, অষ্টম দিনে আনন্দ, নবম দিনে আনন্দ, আনন্দে ভরা। শুধু দাঁতের ব্যথাতে গেছেই আমার পাকস্থলী পরিষ্কার হয়েছে, আমার কিডনি, লিভার, ব্রেন, এভরিথিং। সো হ্যাঁ, আমি কেন অ্যান্টিবায়োটিক নিতে যাবো? কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, 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 হ্যাঁ। আমাদের এই শরীরটা 8টা ভূতে দিয়ে তৈরি, পঞ্চভূত আর 3টা ভূত। কি কি? মাটি, জল, আগুন। কি বলো তো, কি বলতে পারবে? বলো। মাটি, জল আর বায়ু। মাটি, জল, আগুন, বায়ু, আর একটা কি? পঞ্চভূত কি? ইথার। ইথার কি আমাদেরকে একটা 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 স্থানের মধ্যে আমার দেহটাকে সীমিত রাখে। এটা ইথারিয়াল কনসেপ্ট। তারপর বাকি 3টা সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু কি কি, কে বলতে পারবে? বাকি 3টা কি কি? হ্যাঁ, জল, বায়ু, মন, বুদ্ধি, অহংকার। শুনো, তোমরা গীতা পড়ো, মনে রাখতে মন। হবে। মন, বুদ্ধি, অহংকার, এই যে অষ্টভূত। যারা প্রাণায়াম করে, 4 নম্বর এলিমেন্ট যেটা, যেটা বাতাস, বাতাস দিয়ে আমরা শুদ্ধ করি দেহটাকে। মাটি, জল, আগুন, বাতাস। বাতাসটা কি? আগুনের থেকে সূক্ষ্ম, জলের থেকে, মানে মাটি হলো সব থেকে বেশি বড়, বেশি স্থূল, মোটা। তার থেকে সূক্ষ্ম হলো কি? জল। জলের থেকে সূক্ষ্ম হলো আগুন। আগুনের থেকে সূক্ষ্ম হলো বায়ু। বায়ুর থেকে সূক্ষ্ম হলো ইথার। ইথারের থেকে সূক্ষ্ম হলো মন। মনের থেকে সূক্ষ্ম হলো বুদ্ধি। মানে তুমি যদি বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারো, তার মন নিয়ন্ত্রণে আসবে, তোমার ইথার নিয়ন্ত্রণে আসবে, তোমার বায়ু নিয়ন্ত্রণে আসবে, তোমার আগুন নিয়ন্ত্রণে আসবে, তোমার জল নিয়ন্ত্রণে আসবে, তোমার মাটি নিয়ন্ত্রণে আসবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধি, এজন্য গীতার নিষ্কাম হলো বুদ্ধি। যারা জীবনে চলাপথে সঠিক বুদ্ধির আশ্রয় নেয়, তারা আর প্রাণায়াম করতে হবে না। আমি কি, আমি তো 3 মাসে একবার প্রাণায়াম করি না, সত্যি কথা বলি। আমি একবার করার চেষ্টা করছি, মাঝে কত কিছুদিন করছিলাম,
সকালে যোগ ব্যায়াম করবো, 5-7 মিনিট প্রাণায়াম করবো। আমি যখন যোগ ব্যায়াম করি আমার শরীর অত্যন্ত আসে, মানে আমি 2-3-4 দিন 5 দিন করলে পারি মানে পুরো মেডিটেটিভ স্টেজে চলে যাই, মনে সবকিছু কাজ টাজ ত্যাগ করি, আনন্দ আসে, যথেষ্ট আনন্দ আসে, এটা সত্য কথা। কিন্তু আমি নিষ্কাম হ্যাঁ কর্মে যথেষ্ট আনন্দ পাই যদি ঠিক, আমি যেটা যেভাবে করি না কেন আমি প্রত্যেকটাই লাইনি। কিন্তু লক্ষ্য করছি যে নিষ্কাম কর্মের যেটা সেটা হলো কারেক্ট পাথ। আমাদের বুদ্ধি যদি আমি ঠিকমতো কন্ট্রোল করতে পারি তখন আমার বাইককে কন্ট্রোল করতে হবে না। এটা কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ তুমি যে আগুন, এই যে আমরা যখন উপবাস থাকি তখন জলের নিয়ন্ত্রণ, খাবারের নিয়ম, মাটি আর জলকে নিয়ন্ত্রণ করলাম, উপবাস যেটা। আবার আছে নির্জলা উপবাস, আবার জল খেয়ে উপবাস। জল খেয়ে উপবাস করলে কি শুধু মাটি মানে কি খাবারটা খাইলে না, কিন্তু জল তুমি খাইলা। কারণ মাটি আমাদের তুমি বলো এই কলা খাও, আপেল খাও, সব তো মাটির থেকে আসছে। আর মাটির মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ফলের মধ্যে গেছে, শাকসবজির মধ্যে গেছে, মাটির থেকে, মাটি দিয়ে তৈরি, মাটিতে তৈরি না? হ্যাঁ, এবং সেখানে হ্যাঁ জল আছে, সেখানে জলও আছে, আগুন আছে, সবই আছে, কিন্তু মূলত আমি বলতেছি মূলত বেশিরভাগ হলো মানে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি মাটি, আর্থলি এলিমেন্ট, আর্থকে কন্ট্রোল করার মাধ্যমে দেহকে শুদ্ধ করতেছি। জলকে জলকে যখন কন্ট্রোল করা হয়, হ্যাঁ, তখন আমরা মাটি জল কন্ট্রোল, এই যে বিষয় সঙ্গে ইন্দ্রের সঙ্গে শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি হয়। আমরা আগুনকে কন্ট্রোল করার সৃষ্টি শীত উষ্ণ, শীত আর উষ্ণ যদি তুমি কন্ট্রোল করার চেষ্টা করো, তুমি আগুন কন্ট্রোল করার চেষ্টা করতেছো। আগুন কন্ট্রোল করার চেষ্টা করলে জল মাটি এমনিতে শুদ্ধ হবে। গীতা হয়েছে ভেরি সাইন্টিফিক, শুনো। তবে তারপরও আমি মনে করি প্রাণায়াম খাওয়া দাওয়া প্রয়োজন আছে, যেন বৈদিক ধর্ম যেটা আমি একেবারে উড়ে দিনে অন্য দিক থেকে একটা জিনিসের প্রবলেমের সলভের, মনে করো তুমি একটা দেওয়ালের উপর সিদ্ধ করবা, তুমি ঘরের ভিতর থেকেও দেওয়ালটা সিদ্ধ করে বাইরের দিকে দেখতে পারো, অথবা বাইরের থেকে গিয়া ভিতরে সিদ্ধ করে ভিতর দিকে ঢুকতে পারো, দুই দিক থেকে করা যায়। হ্যাঁ, একটা প্রবলেমকে দুই দিক থেকে অ্যাটাক করা যায়। আমার কথা এই স্কুলে যেটা দিছে যে আমাদের দেহটা, আমাদের অসুস্থতা আসে, মানে আমাদের দেহের মধ্যে দূষিত ভাব আসে, কারণ কি আমাদের চিত্ত যখন বিক্ষিপ্ত হয়, আর চিত্ত বিক্ষিপ্তরও হয় তখনই মনের মধ্যে চঞ্চলতা অস্থিরতা তখনই আসে যখন আমরা উল্টাপাল্টা কাজ করি জীবনে চলাপথে। হ্যাঁ, যখন ইচ্ছা তখন ঘুমাইলাম, যখন খাইলাম, কাজকর্ম করতে গেলাম, কোনো হদিস নাই, চাকরি বাকরি করি, ঘুষ খাই, এই করি, ব্যবসা বাণিজ্য করি, কোনো নীতি নাই, নিয়ম নাই, মানুষকে ঠকাই, বিভিন্ন, মানে কথা হলো মোট কথা কর্ম, এই কর্মগুলো আমাদের শরীরে ডিপোজিট হয়, এই জন্য আমাদের বিভিন্ন প্রবলেম হয়। কিন্তু আমরা যদি জীবনকে এমনভাবে গড়ে তুলি যে প্রতিনিয়তই আমরা শুদ্ধভাবে পরিষ্কার ক্লিন লাইফ লিড করি, তাহলে আমাদের শরীরের ভিতরে ময়লাগুলো জন্মে না, মনের ভিতরে ময়লাগুলো জন্মাইবে না। তা সেটাই গীতা বলছে যে যোগী যখন সমস্ত কামনা ত্যাগ করিয়া আত্মাতেই আত্মায় সন্তুষ্ট থাকে, মানে এমন ভাবে সে জীবন যাপন করছে, যোগ সাধনা করছে, তার সবকিছুর মধ্যে সিদ্ধি চলে আসছে। সিদ্ধি আসার অর্থই নয় সে ঘর সংসার ছেড়ে চলে গেছে, সে এখন আর ডিগবাজি দেয় না, সে এখন আর বাইসাইকেল চালায় না, সে এখন মেয়ের সঙ্গে কোনো কথা বলে না, সে কখনো মুভি দেখে না, সে কখনো গান গায় না, সে কখনো নাচ করে না, সে কখনো চাকরি বাকরি করে না। এইটা যদি ভাবতেছো এই চিত্রটা, এই পিকচারটা, তাহলে সেটা রং, তোমার মনের ভিতরে ভুল চিত্র। তুমি সবকিছুই করবা, সেটা আমি এর আগে বিষয়ে থাকেই আমরা সাধনা করব, এটাই গীতার মূল শিক্ষা। বিষয় থেকে দূরে গিয়ে নয়, বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করতে। দেখো সেটাই কথা বারবার বলতেছে যে আত্মাতেই সন্তুষ্ট থাকে, তার বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকে না তখন। আর শোনো, বিষয়ের প্রতি আসক্তি তখনই থাকে আমরা যে জিনিসটা পেলে হারানোর ভয় থাকে, যে জিনিসটা হারানোর কোনো ভয় নাই, সেই জিনিসের প্রতি আসক্তি নাই। তুমি সকালে বলো, বিকালে বলো, সন্ধ্যায় বলো, সবসময় নিঃশ্বাস গ্রহণ করতেছো, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছো, তোমার বায়ু নিয়ে কোনো চিন্তা করতে হয় না যে না আমি একটা ট্যাঙ্কের মধ্যে বায়ু ভরে রাখি, এই রাত্রে ঘুমাইতে যাইতেছি, সকালে হয়তো বায়ু নাও থাকতে পারে। কি কখনো চিন্তা করো কখনো কেউ? হ্যাঁ, কখনো চিন্তা করো? কেউ চিন্তা করে না না, তাই না? আমরা বায়ু সমুদ্রের মধ্যে বাস করি। তেমনি ভাবেই এই জীবনে আমরা ঈশ্বর সাধনা করলে আমরা ভোগের সমুদ্রের মধ্যেই বাস করব, এমন ভাবে যে সেটাই বলছে কল্পতরু, কামধেনু, কামধুক। এই শাস্ত্রের কথা তারা জানে না, বোঝে না, তো বুঝে না এগুলা। আধ্যাত্মিক জীবন এমন একটা পর্যায়ে চলে তুমি তোমার অ্যাবান্ডেন্স, যেটাকে বলে বৈভব লক্ষ্মী তোমার জীবনে চলে আসবে, অ্যাবান্ডেন্স চলে আসবে, যে তোমার কোনো কিছু অভাব থাকবে না, তখন তুমি সন্তুষ্টি এসে যাওয়ার মধ্যে। সন্তুষ্টির কথা এই কারণে, কিন্তু আমার জীবনে চলার পথে এখন যদি কিছু না থাকে আমাদের সন্তুষ্টি থাকতে হবে। সন্তুষ্টি রাইট থাকতেই আমাদের জীবনে লক্ষ্মী আসবে। আমাদের জীবনে লক্ষ্মী তখন আসবে যখন আমরা সন্তুষ্ট কর্ম করবো। আমার কথা আজকে অনেক আলোচনা হয়েছে, শোনো মামুনি, তোমরা চলে যাও। হ্যাঁ,
আমি যে কথাগুলো বলতেছি তুমি কথাগুলো বুঝতে পারতেছো? হ্যাঁ? এই কথা কি লাইনটা আচ্ছা। আমি যে কথাগুলো বলতেছি অনেক কি কথা বুঝতে পারতেছো নাকি হিমশিম খেয়ে যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আজকের আলোচনা এখানে থাকবে। চেষ্টা চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা অনেক হয়ে গেছে। শোনো, তোমরা রেগুলার আসবে। আমি আরো কমায় দেবো। আমাদের আলোচনা আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসবো। গত ২ দিন আলোচনা হয়নি, সেটা মেকআপ করে দিলাম। আজকের মতো এখানে থাকলো। হ্যাঁ। তোমরা সবাই গীতার গুজ্জনাম পড়ো, গুজ্জনাম পড়ে চলে যাও। গঙ্গা, গীতা, চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিকাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভাবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পর্ণন্দ, তত্ত্বজ্ঞানমঞ্জুরি, তত্ত্বানি যত নিত্যং, নরনিচ্ছল মানসম, জ্ঞানী সিদ্ধিং লাভে নিত্যং, তথান্তে পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক। জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন ও ধর্মের দর্শন জয় হোক, মন্দিরে জয় হোক। ধর্মের জয়